জিমেল এগুলো কেনার পরে, এইগুলো পাওয়ার পরে আমরা জাস্ট আমাদের চ্যানেলটা লগ ইন করে নিব আর কি। ঠিক আছে, যে জিমেলটা আপনাদেরকে দিবে জাস্ট আপনারা জিমেলটা এখানে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট জিমেলটা লগ ইন করে নেবেন। যদি রিকভারি ইমেল অ্যাড্রেস চাই তাহলে রিকভারি ইমেল অ্যাড্রেস দিবেন। সাধারণত ওল্ড চ্যানেল লগ ইন করার ক্ষেত্রে রিকভারি ইমেল অ্যাড্রেসও চাইবে আপনাদের কাছে। ঠিক আছে, সাধারণত আপনাদের কাছে চাইবে আর কি। তো আমরা youtube.com-এর কাছে গেলাম, একটা ইউটিউব চ্যানেল জাস্ট আমরা ওপেন করলাম। আমরা এখন ভিডিও আপলোড করব। আসলে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে যেই বিষয়গুলো করতে হয় সেটা আমরা দেখি। ইউটিউব ভিডিও আপলোড, তো ভিডিও আপলোডটা করতে গেলে যে কাজগুলো করতে হয় আর কি, মূলত প্রথমে আপনার ভিডিও আপলোড করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন এই মেন কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, যে আপনি আপনার কোন মেন কিওয়ার্ডে আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। ঠিক আছে, আচ্ছা একটা বিষয় কি আপনারা ক্লিয়ার যে ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু সিপিএ মার্কেটিংয়ের মূলত কাজটা করছি। হ্যাঁ, জি ভাইয়া। ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ভিডিওর মাধ্যমে জাস্ট আমরা সিপিএর প্রোডাক্ট কিন্তু মার্কেটিং করছি। ক্লিয়ার ভাই। লিঙ্ক বসাইছেন, তার মানে তার মানে আমরা যখন ভিডিওর মধ্যে মানুষকে দেখাচ্ছি যে তুমি যদি এই প্রোডাক্ট নিতে চাও তাহলে এইভাবে নিতে পারো, তখন আমরা নেওয়ার মধ্যে কি আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেখাচ্ছি না। তার মানে মানুষ কি করবে জানেন, মানুষ করবে হচ্ছে যে এভাবে স্টেপ বাই স্টেপ যাবে, আমার ওয়েবসাইটে যাবে, সব কিছু অ্যাকশন কমপ্লিট করবে এবং এই আমি ভিডিওর মধ্যে যা দেখাচ্ছি তাই কিন্তু করবে। তখন আমার একটা ইনকামও সিপিএতে, সিপিএ মার্কেট প্লেস অর্থাৎ সিপিএ গ্রিপ বা অন্য কোনো মার্কেট প্লেসে জমা হবে আর কি। ঠিক আছে, এই বিষয়টা সবাই ক্লিয়ার? আচ্ছা, না দেখা যাচ্ছে যে আমি পুরো কাজ ইউটিউব মার্কেটিং শেষ করলাম, তখন অনেকে হয়তো বা প্রশ্ন করে এরকমভাবে, অনেকে অন্যরা করে অন্যান্য ব্যাচে, যেমন স্যার আমরা এখানে সিপি মার্কেটিংটা তাহলে কীভাবে করলাম। ঠিক আছে, আচ্ছা ওকে। তো তাহলে কিওয়ার্ড এখানে আমাকে ভিডিও আপলোড করার আগে আমাকে যেটা করতে হবে, আমার মেন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে আমি কোন কিওয়ার্ডে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করব। ওকে, কথা শোনা যা, শুনতে হ্যাঁ পাচ্ছি না। হ্যাঁ, ফ্রি ট্রায়ালে তো দিবেন। আচ্ছা আমি আমি দেখে দেবো, আমি দেখে দেবো না, অসুবিধা নেই। আচ্ছা, মেন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো মেন কিওয়ার্ডটা আসলে কি দেখেন, আমি একটা জিনিসটা ক্লিয়ার করি আপনাদেরকে। আমরা youtube.com-এর মধ্যে আসলাম, দেখেন আমি রোবলক্সের উপর ভিডিও আপলোড করব। ধরেন যে আমি এখানে লিখলাম রোবলক্স গিফট কার্ড, তো লিখলে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে দেখছেন। তো আপনি যদি এক একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, যেন আমি যেমন রোবলক্স গিফট কার্ড কোড, দেখেন এখন একটা ভিডিও র্যাঙ্কিংয়ের 1 নম্বর, তারপরে 2 নম্বরে এই ভিডিও, 3 নম্বরে এই ভিডিও, 4 নম্বরে এই ভিডিও, এভাবে 10টা ভিডিও প্রথম পেজের মধ্যে আছে। আচ্ছা, এখন আপনি যদি এই কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন তাহলে কি ভিডিও আগেগুলো থাকবে না চেঞ্জ হয়ে যাবে? তার মানে একটা বিষয় ক্লিয়ার যে এক একটা কিওয়ার্ডে এক একটা ভিডিও র্যাঙ্কিং করে, এক একটা কিওয়ার্ডে এক একটা ভিডিও র্যাঙ্ক করে। আমরা এরকম না যে আমি রোবলক্সের একটা ভিডিও আপলোড করলাম আমার সব কিওয়ার্ডে র্যাঙ্ক করবে, এমন কিন্তু নয়। আপনার এক একটা কিওয়ার্ডে এক একটা ভিডিও আপলোড করে, মানে র্যাঙ্ক করে। দেখছেন কিওয়ার্ড চেঞ্জ করলে ভিডিও র্যাঙ্কিং চেঞ্জ হচ্ছে না? অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? হ্যাঁ, বুঝছি।
ঠিক আছে, বুঝছি। তার মানে এক একটা কিওয়ার্ড, অর্থাৎ আপনি যদি রোবলক্সের উপরে 10টা ভিডিও দেন, তাহলে 10টা ভিডিও কি করবেন, 10টা আলাদা আলাদা কিওয়ার্ডে দিবেন। তাহলে একটা কি হবে, 10টা কিওয়ার্ডে আপনার ভিডিওটা র্যাঙ্ক থাকবে। সাজাদ ভাই আসেন বসুন। আচ্ছা, তার মানে হচ্ছে 10টা আলাদা বসেন, 10টা আলাদা আলাদা কিওয়ার্ডে আপনি 10টা ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনার যেই বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে আপনি 10টা কিওয়ার্ডে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। তবে একটা ভিডিওকে 10টা কিওয়ার্ডে র্যাঙ্ক করানো ইম্পসিবল। তার মানে এই জন্য আমি বলছি যে এইটাই হচ্ছে আমাদের গোল ভিডিও আপলোড করার, যে আমি কোন কিওয়ার্ডে আমার ভিডিওটা র্যাঙ্ক করাতে চাচ্ছি এটা আমাকে আগে থেকেই সিলেক্ট করতে হবে। আমাকে গোলটা সিলেক্ট করতে হবে যে আমার গোলটা কী। আমার গোল হচ্ছে যে আমি চাই কেউ যদি রোবলক্স গিফট কার্ড গিভওয়ে এই কথাটা লিখে সার্চ করে তাহলে আমার ভিডিও যেন এরকম র্যাঙ্কিংয়ের প্রথমের দিকে আসে। বা আমি চাই যে কেউ যদি রোবলক্স গিফট কার্ড জেনারেটর এই কথা লিখে সার্চ করে তাহলে আমার ভিডিও যেন ইউটিউবে প্রথমে আসে। তাহলে এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। আমার কি বললাম, কথা বুঝতে পারছেন? এখন এখান থেকে আপনি যে কোনো কিওয়ার্ড নিতে পারেন, সবগুলো কিওয়ার্ডেই ট্রাফিক আছে ভালো, এগুলো সব র্যাঙ্কিং হওয়া কিওয়ার্ড, এগুলো সবই ইউটিউবে র্যাঙ্ক করা কিওয়ার্ড। এখান থেকে আপনি যে কোনো একটা কিওয়ার্ড নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি ধরুন দিলাম রোবলক্স গিফট কার্ড ফ্রি, এই কিওয়ার্ডটা নিলাম। আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডে আমার ভিডিওটা র্যাঙ্ক করাবো আর কি। তো সেক্ষেত্রে আমি কিওয়ার্ডটা কপি করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার টার্গেটেড মেইন কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, যখন আপনি মেন কিওয়ার্ড সিলেক্ট করবেন তাহলে বাকি কাজগুলো খুবই সহজ। বাকি কাজ কি করতে হয়, প্রথমে আপনার ভিডিওটাকে এসইও করতে হবে। ভিডিও অন পেজ এসইও, এটাকে বলা হয় অন পেজ এসইও। ভিডিও অন পেজ এসইও। আচ্ছা, মানে ভিডিওটা ইউটিউবে আপলোড করার আগে আপনাকে এসইওর একটা কাজ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এসইওটা কীভাবে করে দেখেন, প্রথমে আপনি কিওয়ার্ড সেট করছেন না, তাহলে আপনি কিওয়ার্ডটা প্রথমে কপি করে নেবেন। তারপরে আপনি চলে যাবেন এই যে আপনার ভিডিওটা তৈরি করে মানে এডিটিং করার পরে আপনি যে এখানে রেখে দিয়েছেন এই যে আমাদের ভিডিওটা, এখন এই ভিডিওটাকে আমরা এসইও করবো। এটা হচ্ছে অন পেজ এসইও, মানে আমরা ইউটিউবে আপলোড করার আগেই যেই এসইওটা করবো এটাকে বলা হয় অন পেজ এসইও। আচ্ছা ওকে, তো এখানে আমরা প্রথমে এটার নাম টাইটেলটা চেঞ্জ করে দিব, রিনেম করব। আমরা যে কিওয়ার্ড দিব সেই নামটা দিয়ে দেবো এই নাম। ওকে, আচ্ছা এরপরে ভিডিওর উপরে আবার যাব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিতে যাওয়ার পর এখানে আছে ডিটেলস নামে একটা অপশন আছে, ডিটেলসে ক্লিক করব। এখানে আছে টাইটেল, ঠিক আছে, এখানে টাইটেলটা দিয়ে দিবেন। সাবটাইটেলও সেম জিনিসটাই দিয়ে দিবেন। রেটিংটা দিয়ে দিবেন 5 স্টার। আচ্ছা, ট্যাগটা ওই টাইটেলটা ট্যাগ হিসেবে দিয়ে দিবেন। একটা কমেন্ট করে দেন যে বেস্ট ওয়ে। আচ্ছা, এইগুলো সাবমিট করার পরে আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেন। তারপরে আপনি ওকে দিয়ে দেন। এই যে কাজটুকু আমরা করলাম না, এইটা হচ্ছে এই ভিডিওর অন পেজ এসইওর কাজ করলাম। এবং এটা করার কারণে আমার ভিডিও যখন পরবর্তীতে কেউ ডাউনলোড করে তার ভিতরে কিন্তু আমার এই ডাটাগুলো থেকে যাবে আর কি। ঠিক আছে, এই কাজটা অবশ্যই আমাদের করতে হবে। আচ্ছা, এখন আসেন তাহলে ভিডিওটা প্রথম অন পেজ এসইও করে নিয়ে তারপরে আমরা এখন ভিডিওটা আপলোড করব আর কি। অন পেজ এসইও করলাম যে প্রথমে হচ্ছে খেয়াল করেন, প্রথম হচ্ছে যে এই যে এটা হচ্ছে ভিডিও .mp4, ঠিক না? এই অনেকগুলো ফাইল নেই, ফাইলগুলো কিন্তু দরকার নেই, শুধু mp4 ফাইলটা আমাদের দরকার। আচ্ছা, এটা ভিডিও ফাইল। যখন আমরা ভিডিও তৈরি করি তখন এরকম অনেকগুলো ফাইল আমাদের সামনে চলে আসে, আমাদের শুধুমাত্র দরকার mp4 ফাইলটা, ভিডিও ফাইলে যা। আমি প্রথমে কি করলাম, এটা রিনেম করলাম, ঠিক আছে। তারপর এটার উপর আবার গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে ডিটেলস থেকে সব সাবমিট করে দিলাম। ওকে, এইভাবে ভিডিও প্রজেক্ট তো আপনি পরবর্তীতে যেন আবার এটা রিইউজ করতে পারেন। আমরা ভিডিওটাই আপলোড করব, প্রজেক্ট তো আপনি আপলোড করতে পারবেন না। আচ্ছা ওকে ফাইন। তো দেন হচ্ছে আমরা এখন ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তার জন্য আমরা অলরেডি একটা
ইউটিউব চ্যানেল এখানে লগ ইন করে রাখছি। তো আপনারা যখন ওল্ড চ্যানেল নিয়ে কাজ করবেন, আপাতত আপনারা নতুন চ্যানেলে এইভাবে ভিডিও তৈরি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আমরা নতুন চ্যানেল ব্যবহার করব, কিন্তু কাজ করে ভালো ইনকাম করার জন্য আমাদেরকে অবশ্যই ওল্ড চ্যানেলে কাজ করতে হবে। আমি প্রথম থেকেই কিন্তু জিনিসটা বলে আসতেছি। কিন্তু আগে প্র্যাকটিস করে নেবেন 2-3 বার প্র্যাকটিস করে, তখন আমাকে দেখাবেন ঠিকঠাক হচ্ছে কি না, দেখবো, তারপরে আপনি ওল্ড চ্যানেল, কারণ ওল্ড চ্যানেল তো টাকা দিয়ে কেনা চ্যানেল, এখন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো এটা ক্ষতি, ঠিক না? এই জন্য আগেই ক্ষতিটা করা যাবে না, আগে ওল্ড চ্যানেলে মানে নতুন চ্যানেল তৈরি করা, কাজ করে প্র্যাকটিস করে করে নিজেকে এক্সপার্ট করতে হবে। এক্সপার্ট করে দেন হচ্ছে আমরা ওল্ড চ্যানেলে কাজ করবো আর কি। ওকে, এরপরে আসেন। তো এখানে আসার পরে এখন ভিডিওটা আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য দেখেন এই যে এখানে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এবং ক্যামেরা সিম্বল, এই ক্যামেরা সিম্বলে ক্লিক করে এই যে আপলোড, ঠিক আছে, আপলোড ভিডিও। আচ্ছা, তো আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করলেই আপলোড ভিডিওতে ক্লিক করবো। এখন ভিডিও আপলোড ক্লিক করলে দেখেন এই জায়গায় সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে ক্লিক করলে এখন বলছি তোমার ভিডিওটা কোথায় আছে তুমি সিলেক্ট করে দাও। তো আমাদের ভিডিওটা আছে এই যে ডি ড্রাইভে, এই যে রোবলক্স 2019, এই যে সেই ভিডিও। তো এখন আমরা জাস্ট এটাকে সিলেক্ট ওপেন করে দিলাম, এই যে ওপেন করে দিলাম, বাস আমাদের ভিডিওটা এখন ইউটিউবে আপলোডিংটা শুরু হয়ে গেল। এই যে আপলোডিংটা শুরু হয়ে গেল। আচ্ছা, এইখানে আপলোড করার আগে আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা আপনাদের একটু দেখাই দিই। এই কাজটা হচ্ছে যে আমি একটা অন্য ব্রাউজার দিয়ে দেখাই। আচ্ছা, আপনারা যেই ব্রাউজার দিয়ে কাজটা করবেন সেই ব্রাউজারে ভিডিওটা আপলোড করার আগে আরেকটা কাজ আপনাদের করা লাগবে। এই কাজটা হচ্ছে কি, একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে। এই এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডআইকিউ, ভিডআইকিউ এক্সটেনশন, ঠিক আছে? ভিডআইকিউ এক্সটেনশন, জাস্ট এটা আপনারা এই যে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব, এটা জাস্ট ক্লিক করবেন। তারপর এইটা হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারের মধ্যে অ্যাড করে নেবেন। হ্যাঁ, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এইটা করে নিলে যে বেনিফিটটা আপনাদের হবে, দেখেন আমরা যখন নর্মালি ইউটিউবটা দেখি আমরা কিন্তু অন্য কোনো ভিডিও ডিটেলস দেখতে পাই না। দেখেন আমি যদি এখন একটা যে কোনো একটা ভিডিও দেখাই, ধরেন এই একটা ভিডিও, Advertising on YouTube helps me reach engaged customers. আচ্ছা দেখেন এখানে কিন্তু কোনো কিছু আসছে না, ঠিক না? জাস্ট শুধু এই যে লাইক করছে, কমেন্ট করছে, কতজন ভিউ করছে, এগুলো দেখা যাচ্ছে, আর কিন্তু কিছু এখানে দেখা যাচ্ছে না। বাট আমরা যখন এই এক্সটেনশনটা আমাদের এই যে এখানে অলরেডি আমরা অ্যাড করে নিয়েছি, আমি এটা ক্লিক করলে এক্সটেনশন ফোল্ডার আর কি, এই যেটা পিন করে দিলে এখানে দেখা যাবে। এবং এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কি করতে হবে, একটা লগ ইন সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে জাস্ট একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেন, ধরেন যে তাহলে একটা অ্যাকাউন্ট এই যে হয়ে গেল, ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। তো যদি কোনো এই ভিডআইকিউ এক্সটেনশনটা আপনার ব্রাউজারের মধ্যে যখন অ্যাড করা থাকবে, তখন আপনার যে কোনো ভিডিও ডিটেলস আপনি দেখতে পারবেন। দেখেন একটু আগে আমরা ভিডিও দেখতেছিলাম, তখন 2024 সালে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে, যে এই ভিডিওটা এসইওর অবস্থানটা কি, এই ভিডিওতে দেখেন এই যে ভিডিও এসইও স্কোর, তারপরে হচ্ছে আপনার কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে ডেসক্রিপশনে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে। পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্যাগ, এই যে কোন কোন ট্যাগগুলো, ঠিক আছে, এই যে এগুলো ট্যাগ বলে আর কি, তারা সে কোন কোন ট্যাগ ব্যবহার করছে, তার থাম্বনেল, হ্যাঁ কী পরিমাণ ভিউ হচ্ছে, এরকম বিভিন্ন ব্যাপারে, কতগুলো লাইক, এর বিভিন্ন ব্যাপারে এখান থেকে ডিটেলসে জানা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই যে আপনার ভিডিও ট্যাগগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া আরও কিছু কাজ আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এই জন্য আমাদের এটা অবশ্যই দরকার, বুঝতে পারছি? এই জন্য আপনারা ভিডআইকিউ এক্সটেনশনটা আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ব্রাউজারের মধ্যে অ্যাড করে নেবেন। আচ্ছা ভাইয়া, এই ট্যাগ গুলো কপি করে আমাদের ভিডিওতে দিলে কি অসুবিধা হবে? আসতেছি, আমি দেখাই কিভাবে দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এক্সটেনশনটা বুঝতে পারছেন কিনা? ওকে, এই ভিডিওটা যখন করব ওই ভিডিও এক্সটেনশনে কি আপলোড করব নাকি অন্য অন্য ইয়াতে জি জি, যেই ব্রাউজারের মধ্যে এক্সটেনশনটা দেওয়া থাকবে
হুম, ওই ওইটাতে আপনি এটা করবেন। আপলোডটা করতে হবে। জি জি জি, মানে আচ্ছা যেই ব্রাউজারের মধ্যে আপনার এক্সটেনশনটা লগ ইন করা থাকবে ওই ব্রাউজার, অথবা আপনি লগ ইন করে নেবেন, সমস্যা কোথায়? এটা খুলে এই না যে ধরেন যে আপনি যেই ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করবেন ওই ব্রাউজার দিয়ে আপনি এটা খুলে নিলেন, হ্যাঁ ঠিক আছে, মানে ওই ব্রাউজার ওই 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 ব্রাউজারে ব্রাউজারের এক্সটেনশনটা অ্যাড করে নিলেন, তাই তো হয়ে গেল। ওই ব্রাউজারের আন্ডারেই করলেও হবে বা এক্সটেনশনটা অ্যাড করলেও হবে, এই তো? জি জি জি। আচ্ছা যাক, তবে এটা আমি একটু সবসময় নতুন নতুন চ্যানেলে নতুন নতুন ব্রাউজার প্রোফাইল ব্যবহার করাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, নতুন নতুন ব্রাউজার প্রোফাইলে নতুন নতুন ভিডিও আপলোড করলে, চ্যানেলে ভিডিও আপলোড করলে ভগবান, আমি এই চ্যানেলটা এই ব্রাউজার দিয়ে চালাই, এই প্রোফাইল দিয়ে চালাই, তাহলে আপনি আরেকটা প্রোফাইল তৈরি করে নেবেন একটা চ্যানেলের জন্য। এখানে ক্লিক করে আচ্ছা। এই যে এখানে প্রোফাইল তৈরি করা যায়, এই যে অ্যাড হুম, ক্লিক করলেই আপনি চাইলে নতুন করে আরেকটা প্রোফাইল তৈরি করে নিতে, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে ধরেন আমি দিলাম যে 219 ব্যাচ, তারপরে যে কোনটা ক্লিক কালার দিলাম, তারপর ডান দিয়ে দিলাম, এই যে একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এই প্রোফাইলের মধ্যে একটা চ্যানেল নিয়ে আপনি কাজ করেন, এভাবে যতগুলো আচ্ছা চ্যানেল ভাইয়া, নিয়ে কাজ করবেন ততগুলো প্রোফাইল তৈরি করে নেবেন, সমস্যা নাই। আর ভাইয়া সবগুলো তারপরে প্রোফাইলের হচ্ছে মধ্যেই এই ভিডিআইকিউ এক্সটেনশনটা লগ ইন করে নেবেন বা সাইন আপ কিন্তু করে এগুলো নেবেন। মনে রাখতে পারবো না তো এত, কি মনে রাখতে পারবেন না? কোন ব্রাউজারের আন্ডারে কোনটা কাজ করছে না করছে এগুলো মনে থাকবে? লিখে রাখবেন এভাবে, ধরেন যে ব্রাউজারের নামটাই দিবেন হচ্ছে যে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, এইভাবে দিবেন আচ্ছা ব্রাউজার নামটা। আমি দিলাম যে ব্যাচ 219, যেহেতু আপনাদের দেখাচ্ছে এই জন্য 219 দিলাম, এই যে। আচ্ছা ভাই, কতগুলো এরকম ভাবে প্রোফাইল নেওয়া যায়? এখানে অসংখ্য নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা আমরা তো আসলে এন্ট্রি ডিরেক্টেড কোনো ব্রাউজার ব্যবহার করছি না, আমরা তো নর্মাল গুগল ক্রোম ব্যবহার করছি, এই জন্য অসংখ্য নেওয়া যাবে। যদি আপনি এন্ট্রি ডিরেক্টেড কোনো ব্রাউজার ব্যবহার করতেন সেক্ষেত্রে লিমিট ছিল, ওইগুলো বা আলাদা, ঠিক আছে? যেমন ডলফিন বা ইনকগনিশন, এগুলোকে বলা হয় এন্ট্রি ডিরেক্টেড ব্রাউজার, ওখানে প্রোফাইল লিমিট থাকে, আনলিমিটেড করা যায়, তবে সেই ক্ষেত্রে ওকে। ও আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা আপলোড করে প্রোফাইল দিলাম, এখন বাকি কাজগুলো আমরা করি, ঠিক আছে? আচ্ছা এখন প্রোফাইল হিস্ট্রি কি দরকার আছে পরবর্তীতে সময়? না, প্রোফাইল হিস্ট্রি দরকার নেই। তাহলে তো যেই টেনশন। জিমেলটা যেখানে লগ ইন করে রাখবেন সেখানে লগ ইন করা থাকবে, এটা লগ আউট করার দরকারই নেই। এই জন্য আপনি আলাদা আলাদা প্রোফাইলে আলাদা আলাদা জিমেলে কাজ করবেন। ধরেন যেই প্রোফাইলের মধ্যে যেই জিমেল লগ ইন করে রাখবেন ওখানে লগ ইন করাই থাকবে, লগ আউট করার দরকারই নাই। আর আমি তো আপনাদের আপনি এবং চেষ্টা করবেন যে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোফাইল ব্যবহার করার জন্য, এটা খুব ভালো হয়। কারণ না হলে আপনার কুকিজের কারণে অনেক সমস্যা তৈরি হয় আর কি, কুকিজ দিয়ে। আচ্ছা, এখন আসেন, আমরা এখন ভিডিওটা আপলোড অলরেডি করে দিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইটেল দিতে হবে। টাইটেল, একটা ভিডিও র্যাঙ্কিং করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটার টাইটেল, ঠিক আছে? তো একটা ভিডিও টাইটেল তৈরি করার জন্য যেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এর আগেও আপনাদেরকে এই বিষয়ে কথা বলেছি, তারপর আমি আবারও বলছি। প্রথম হচ্ছে ভিডিও টাইটেলের মধ্যে যে বিষয় থাকবে সেটা হচ্ছে মেন কিওয়ার্ড। আপনার ভিডিও টাইটেলের মধ্যে অবশ্যই মেন কিওয়ার্ড থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ কোনো ওয়ার্ড থাকবে, যেটা মানুষকে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য সাহায্য করবে, মানে মনে হবে যে ক্লিক করি, ঠিক আছে? অ্যাট্রাকটিভ ওয়ার্ড থাকতে হবে, কোন একটা ওয়ার্ড অ্যাট্রাকটিভ ওয়ার্ড, যেমন ফ্রি, এরকম, এটা ফ্রি একটা অ্যাট্রাকটিভ ওয়ার্ড না? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার চেষ্টা করবেন যে একটু ইউনিক
কিছু ওয়ার্ড কিছু ব্যবহার করার জন্য, ইউনিক কোনো কিছু একটা ওয়ার্ড ব্যবহার করার জন্য। একদম নিউ কোনো ওয়ার্ড, যেমন ধরেন, তো এটা করার জন্য কি করতে হয়, ধরেন আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন সেই কিওয়ার্ডটা আমি এখানে রাখলাম, হ্যাঁ। তারপরে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারগুলো ক্যাপিটাল করে দিব। আচ্ছা, যদি এখানে ইউনিক করতে চাই, ধরেন আমি এখানে অ্যাট্রাকটিভ ওয়ার্ড দিলাম যে আনইউজ। আনইউজ মানে যেটা ইউজ করা হয়নি, এটা একটা এখানকার জন্যই একটা আপনার হচ্ছে যে অ্যাট্রাকটিভ ওয়ার্ড দিয়ে দিলাম যে আনইউজ রোবলক্স গিফট কার্ড কোড ফ্রি। আচ্ছা, ধরেন ইউনিক করার জন্য যেটা করতে হয়, ধরেন যে আমার যে মেন কিওয়ার্ড সেইটাতে গিয়ে আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম, দেখি যে কে কী ব্যবহার করছে। রোবলক্স গিফট কার্ড কোড 2023 উইথ প্রুফ, ফ্রি রোবলক্স গিফট কার্ড কোড 2023 রিডিম প্রুফ, আনইউজ রোবলক্স গিফট কার্ড কোড গেট 10,000 রোবক্স ফ্রি 2023, ঠিক আছে, গেট 10K রোবক্স। আচ্ছা, এই যে এখানে মোটামুটি একটা ওয়ার্ড পাওয়া গেছে। ধরুন যে এটা ওয়ার্ডগুলো হুবহু না নিয়ে আমরা কি করব, আমরা ধরুন দেখেন এই লেখছে পিন কমেন্ট, দেখছেন টাইটেলের মধ্যে দিয়ে দিচ্ছে পিন কমেন্ট। মানে এটা র্যাঙ্কিং করার কারণটা কি জানেন, এটা একটু ইউনিক হয়েছে না। সাধারণত মানুষ এই কথা তো এখানে লেখে না, এই কথাকে এখানে লেখে না কিন্তু, মানে কমেন্ট যে পিন, মানে তার যে ওয়েবসাইটের নামটা কমেন্টের মধ্যে পিন করে রাখছে, ওটা তো ডিসক্রিপশনের মধ্যে সাধারণত উনি লেখে সবাই, আর উনি এখানে লিখে দিচ্ছে, আর রাগ করে লিখছে, ভিডিও র্যাঙ্ক করে না, সেইটাই লিখে দিই, ঠিক আছে, হ্যাঁ ওইটাই র্যাঙ্ক করে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম যে ইউনিকনেস পাইলে ইউটিউব তাড়াতাড়ি নিয়ে নেয় সেটা। ক্রিয়েটর বক্স, ধরেন যে আমরা এখানে দিলাম যে রান ইউজ রোবক্স গিফট কার্ড কোড, আমি ধরেন অ্যাট্রাকটিভ ইউনিকের ক্ষেত্রে আমি দিলে এভাবে দাগ দিয়ে লিখলাম যে 10K রোবক্স, লিখে দিলাম 10K রোবক্স, বাস। এই যে আমার টাইটেলটা হয়ে গেল। তাহলে আমি এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, এটা হচ্ছে আমার ইউনিক, মানে এটা হচ্ছে আমার অ্যাট্রাকটিভ ওয়ার্ড, আর 10K রোবক্স হচ্ছে একটা এটাকে ইউনিক করার জন্য, বা গেট প্রুফ বা সি প্রুফ। এমন আমি অনেক সময় কী করতাম জানেন, আমি একটা বাংলা লিখে দিতাম, ধরেন যে ইংলিশের মধ্যে এখন টাইটেল দেখা যাচ্ছে যে মানে এখানে লিখে দিতাম শাকিব খান, ইউনিক, হ্যাঁ, তো গুগল বুঝতে পারে যে কী, আর ইউনিক মানে ইউনিকনেস একটা আসুক। এই অনেক সময় রাগ করে এরকম উল্টাপাল্টা ওয়ার্ড ব্যবহার করলে দেখবেন যে ওইটাই কাজ হয়, ভালো কাজ হয়। হ্যাঁ, আসলে কি সবসময় ধরেন যে একদম প্রফেশনাল ওয়েতে কাজ হয় না সব কাজ, কিছু কিছু আনওয়ে ব্যবহার করলে ওইটাই ভালো কাজ হয় এই আর কি। তো ধরুন আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর খেয়াল রাখবেন মোটামুটি টাইটেলটা আগে একটা সময় ছিল অনেক বড় টাইটেলগুলো ভালো কাজ করতো, আর বর্তমানে ছোট টাইটেলগুলো ভালো কাজ করে। ছোট টাইটেল বলতে হচ্ছে যে আপনার 40, 50, 60 ওয়ার্ডের মধ্যে, সর্বোচ্চ 60 ওয়ার্ডের মধ্যে টাইটেল দিবেন, ঠিক আছে। যে আমার মোটামুটি 45টা ওয়ার্ড হয়েছে, ওয়ার্ড না সরি এই ক্যারেক্টার 45 ক্যারেক্টার, সর্বোচ্চ আপনি 100 ক্যারেক্টার লিখতে পারবেন। তার টাইটেলটাকে বুঝতে পারছি কীভাবে টাইটেল জেনারেট করব। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, বর্তমান সময়ে যে মেথডটা সবচেয়ে কার্যকরী, এই মেথডটা হচ্ছে যে এই ডেসক্রিপশন মেথড। ডেসক্রিপশন মেথডটা কি, এই মেথডটা বর্তমানে সবচেয়ে বেশি মানে দ্রুত ফিডব্যাক, মানে বেশি র্যাঙ্ক করছে এবং ভালো ফিডব্যাক আসছে। মেথডটা দেখেন কি, মেথডটা হচ্ছে কি, ধরেন এই ডেসক্রিপশনের মধ্যে প্রথমে আপনি কি করবেন, আপনার যে টাইটেলটা কপি করবেন, ডেসক্রিপশনের মধ্যে প্রথমে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, দিলাম। এরপরে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, আপনার কিওয়ার্ড বা অন্য কিওয়ার্ডে দিলেও সমস্যা নেই। আচ্ছা, আনইউজ রোবলক্স গিফট কার্ড কোডস ফ্রি, ওকে। তো এখানে দেওয়ার পরে ধরেন যেই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আছে, দেখছেন না যে ভিডিও কোনো র্যাঙ্কিংয়ে আছে, তারপর সেই ভিডিওগুলো ক্লিক করবেন, ওপেন করবেন এভাবে।
5-7টা ভিডিও ওপেন করলাম একসাথে, ঠিক আছে? ওপেন করার পরে এই This ভিডিওর is যে it. টাইটেল, This is the video for you if you search for Roblox. এই ভিডিওর যে টাইটেলটা না, টাইটেলটা কপি করবেন, কপি করে আপনার ভিডিওর এইখানে দিয়ে দিবেন। এইভাবে আপনি এই ভিডিও থেকে Holy moly, I just got 25,000 Robux. Hi everyone, on this channel I review very এভাবে 8-10টা ভিডিও থেকে আপনার যেই ভিডিওগুলো র্যাঙ্ক করছে ওই ভিডিওগুলোর টাইটেল কপি করে আপনি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। Hi everyone. Okay, আচ্ছা, so if you are like me and have 0 Robux in your account, কমান্ড আমার দেওয়া লাগবে না। ওকে, অনেকগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে আপনার নিজের টাইটেল অন্যদের টাইটেল এবার দিয়ে দিবেন 8-10টা দেওয়ার পর, হ্যাঁ ডেসক্রিপশন দেওয়ার পরে তারপর কি করবেন, এখান থেকে যে গেট এআই ডেসক্রিপশন রিকমেন্ডেশন, এখান থেকে তারা একটা ডেসক্রিপশন পছন্দ করে দেয় আর কি। আচ্ছা, এটা প্রিমিয়াম ভার্সন হলে হবে। আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে বা চ্যাটজিপিটির মাধ্যমে আপনি একটা লিখে নিতে পারেন, ছোটো একটা ওই প্রোডাক্ট সম্পর্কে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে নেবেন। কোনটার মধ্যে চ্যাটজিপিটি আছে? আচ্ছা, যাওয়ার পরে ধরেন যে আমরা ছোট্ট একটা ডেসক্রিপশনের জন্য আমাদের যে মেন কিওয়ার্ড, আচ্ছা আমি এটাই দিলাম, তাও সমস্যা নেই, অল্প একটু ডেসক্রিপশন লিখে নিলেই হবে। 5-6 লাইন, হ্যাঁ এরকমই, প্রথমে একটা প্যারা দিলেই হয়ে যাবে। লিখে সেই প্যারাটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। কি হলো, ব্যস্ত এই সন্ধ্যা টাইমে গেতে এই একটা সমস্যা। আচ্ছা, আমি হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আপাতত নিয়ে দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য। প্রিমিয়ামটা নিলে দ্রুত কাজ করতেছে, ভালো কাজ করছে। হতে পারে ওদের প্রায়োরিটি বেশি দিচ্ছে। ধরেন যে আমি এখান থেকে জাস্ট 2টা প্যারা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে 3 নম্বরে, অর্থাৎ 1 নম্বরে হচ্ছে এভাবে টাইটেলগুলো দিলাম, ডেসক্রিপশনটা দিলাম। 3 নম্বরে হচ্ছে আমরা এখানে দিতে হবে একটা, এই বাংলাদেশে কপিরাইট ল আছে একটা ডিসক্লেমার, এই ডিসক্লেমারটা দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাদের ডিসক্লেমারটা দিয়ে দিচ্ছি, আর অন্যান্য ভিডিওর মধ্যে ডিসক্লেমারটা আসলে পাওয়া যেতে পারে। এর মধ্যে ওরা দেয় নাই। টাইটেল মারি দিয়েছে, দেখছেন? এই জন্য ওদের এগুলো র্যাঙ্ক করছে। এবার প্রচুর পরিমাণ ট্যাগ মারি দিয়েছে। টাইটেল ট্যাগ দিয়ে একদম ভরে রাখছে। আচ্ছা, আমি অন্য একটা ভিডিও থেকে আপনাদের এটা দিয়ে দিই, তাই হবে।
এই যে ডিসক্লেমার আর কি। আধুনিক এবিএস ম্যাটেরিয়ালে তৈরি তাহলে ডিসক্লেমারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে একই ডিসক্লেমার সবাই, মানে ডিসক্লেমার তো একই, এটা তো চেঞ্জ হয় না, ঠিক আছে, এইটা ব্যবহার করলেই হবে। তার ডিসক্রিপশনটা আপনারা এইভাবে বর্তমানে সাজাই দিবেন, ক্লিয়ার? আর মাঝে মাঝে যখন ম্যাথড চেঞ্জ হয়, আমি তো বুঝলেন, তাহলে ম্যাথ মানে অন্যদেরকেও দেখলেও কিন্তু বোঝা যায় যে ওরা কীভাবে র্যাঙ্ক করাচ্ছে। যাক, ওইভাবে করলে সবচেয়ে গুরুত্ব ভালো হয় আর কি। আচ্ছা, ওকে, তো তাহলে এইভাবে হচ্ছে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, টাইটেল এবং ডেসক্রিপশন, এইভাবে চেঞ্জ করবেন। পরবর্তী বিষয়ে আসেন থাম্বনেল। অবশ্যই থাম্বনেলটাও গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ মানুষ যখন সার্চ করে তো থাম্বনেল দেখে কিন্তু তারা জিনিসটা ভিজিট করে। তো থাম্বনেলের ক্ষেত্রে আমি বরাবরই বলছি আপনাদেরকে যে আপনারা কিন্তু একটা জিনিস ম্যাক্সিমাম সময় মিস করে, সেটা হচ্ছে থাম্বনেলটা তারা এইভাবে বানায়, মানে অনেক লেখা দিয়ে দেয়, ভালো হয় না, তো মানে ঠিক আছে, এইভাবে থাম্বনেল বানালে কিন্তু হবে না, অনেক সুন্দর করে নিরিবিলি একটা থাম্বনেল বানাতে হবে, লেখাগুলোকে অনেক বড় বড় করে দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে এটা বানাই, ধরেন যে আচ্ছা, ওকে, তো এখান থেকে ধরেন আমি একটা ফরম্যাট, ইউটিউব থাম্বনেল তো এরকম না, এগুলো আসছে কে? এলিমেন্টে সার্চ করছে। আচ্ছা, তো ধরেন এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমরা নিলাম, এখানে লেখাগুলো সবাই যেটা ম্যাক্সিমাম সবাই করে থাকে, ধরেন যে যে লেখাগুলো আপনারা লিখবে, অল্প লেখা লিখবেন, হ্যাঁ, যেমন লিখলাম যে ফ্রি রোবাক্স, বা 10K ধরেন যে আমি উপরে দিয়ে দিলাম, বা 10K দিলাম, বা 10,000 লিখে দিলাম এখানে, রোবাক্স, লাস্টে ফ্রি দিয়ে দিলাম, বা প্রথমে ধরেন যে ফ্রি 10,000 রোবাক্স, তাও জিনিসটা মানাবে। আচ্ছা, এইভাবে মানে সুন্দর করে দিতে হবে লেখাটা, ঠিক আছে? শুধু তাই না, লেখাটা অনেক বড় করে দিতে হবে, এরকম যেন একদম মানুষের চোখে পড়ে আর কি। হ্যাঁ, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো তো আপনারা সবাই নিজে জানেনই কীভাবে করতে হয়। তবে আমার পরামর্শ এতটুকুই যে লেখা কিন্তু বেশি বড় করবেন, হ্যাঁ, লেখা কিন্তু ছোটো করবেন না। আচ্ছা, তারপর লাইন হাইট, কালার একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, একটু ইফেক্ট দিয়ে দিয়ে, আচ্ছা, পুরোটা ইফেক্ট নিয়ে নিয়েছে। ওকে, এভাবে লেখা বড় করে দিবেন। আর এই পাশে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই রিলেটেড কোনো একটা পিকচার নিয়ে এসে ওই পিকচারটাকে বড় করে দিবেন, যেটাই ব্যবহার করেন না কেন, যেই পিকচারই দেন সেটাকে
আমরা মূলত রোবলক্সের গিফট কার্ডের ছবি এখানে দিব আর কি, কিন্তু ওইটাকে বড় করে দিব আর কি, ঠিক আছে, এভাবে। ধরেন যে এটা রোবলক্সের গিফট কার্ড, হ্যাঁ, এবার বড় করে দিব। অন্যদের থাম্বনেলগুলো ফলো করবেন, পাশাপাশি আপনারা এলিমেন্ট থেকে আরও অনেক ধরনের এলিমেন্ট আছে, সেখান থেকে আপনারা হ্যাঁ সেগুলো দিয়ে দিয়ে স্টেপ বাই চেক করে করে দেখলেন যে কোনটা ভালো লাগে, হ্যাঁ, এই যে এভাবে দিতে পারেন, বা যে কোনো জায়গায় রাখতে পারেন, এগুলোর মধ্যে থাকতে পারে, বা এখান থেকেও আরও অনেক কিছু আছে সেগুলো অ্যাড করতে পারেন। বিভিন্ন টাইপের স্টিকার বা যে ধরনের বিষয়গুলো, ঠিক আছে। তো বেশি হেভিজিবি করা যাবে না, সিম্পলি রাখতে হবে যেন সুন্দর হয় আর কি, হ্যাঁ, সুন্দর লাগে দেখতে জিনিসটা, বাস। তারপর এটাকে সেভ করে ফেলবেন। এটা ইমেজ আকারে চলে আসবে অটোমেটিক, রানিং হবে না, এগুলো জাস্ট এভাবে ইমেজ আকারে চলে আসবে। এটা ইমেজ আকারে দেখাবে আর কি, ঠিক আছে। তবে বেশি ঘিজিবিজি করবেন না, নর্মালের মধ্যে লেখাটাকে সুন্দর করে হাইলাইট করবেন, মানুষজন লেখাটা বিশেষ করে লেখাটাকে হাইলাইট করবেন, আর এই পিকচারটাকে হাইলাইট করবেন যত সিম্পল হয়, যাতে এভাবে জিনিসটা ফুটাই তুলবেন, মানুষ এটাকে যেন ফলো করে, ঠিক আছে। এখানে আরও কিছু জিনিস দিতে পারেন, যেমন ধরেন যে ওই যে আপনার সাকসেসের যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা নিয়ে এখানে দিতে পারেন। ধরেন গুগলেও আছে, ঠিক না, রোবলক্স, রিদিম, এই যে স্ক্রিনশটটা আছে না, এই স্ক্রিনশটটা, এরকম স্ক্রিনশটও আপনি দিয়ে দিতে পারেন। এই যেরকম এইগুলো জাস্ট এই পাশে রেখে দিতে পারেন, ছোট্ট করে, বেশি বড় করে, তাহলে আরো অথেন্টিক মনে হবে আর কি, অন্যরা যেভাবে ইমেজগুলো বানায় আর কি। হ্যাঁ, এই যে একজন দিছে এখানে এরকম, এই যে একজন দিছে এখানে, এরকম ভাবে দিতে পারেন, সমস্যা নেই। ভিডিও গেট, এটা থাম্বনেলটা আমার ডিজাইন করা, এইটা লালটা, এটা হ্যাঁ এটাও দেওয়া যেতে পারে। ওকে, মানে এক কথায় ফুটাই তুলতে হবে আপনার, ঠিক আছে। ফ্রি রোবলক্স লাইভ, এরকমভাবে স্বল্প কথাকে ফুটাই তুলবেন, দেখছেন এই যে পুরো থাম্বনেলের মধ্যে লিখে দিছে ফ্রি রোবলক্স গিফট কার্ড গিভ ওয়ে। আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছেন। তো তাহলে এখন আমরা এটাকে জাস্ট এভাবে বানাই সেভ করে নিই, এটাই আমরা থাম্বনেল হিসেবে দিয়ে দিব। থাম্বনেল হিসেবে কীভাবে অ্যাড করব, জাস্ট এইখানে এই যে এইখানে আপলোড থাম্বনেল, এখানে ক্লিক করলে থাম্বনেল আপলোড করার জন্য বলবে। আমাদের এই যে চ্যানেল ভেরিফাই না করলে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায় না, তো এই চ্যানেলটা তো ভেরিফাই করা না, এই জন্য হচ্ছে এখানে প্রবলেমটা দেখাচ্ছে। ওগুলো কি ভেরিফাই করছেন না? হ্যাঁ, ওইগুলোতে আপনি আপলোড করতে পারবেন, ওগুলো তো ভেরিফাই করা থাকলে আপনার ইউজ করা যাবে। ইউজ করা হয়ে গেছে। না, তো আমি যেমন করতে পারছি না, কারণ এখানে আমার চ্যানেলটা ভেরিফাই করা নেই। আপনার চ্যানেল ভেরিফাই করা থাকবে, জাস্ট ক্লিক করলে আপলোড করে দিবেন। এরপর আছে প্লে লিস্টের ক্ষেত্রে আমরা প্লে লিস্ট তৈরি করার কোনো দরকার নেই বর্তমানে, ঠিক আছে। প্লে লিস্টের কারণে বেশি সমস্যা হচ্ছে, প্লে লিস্ট দেওয়ার দরকার নেই। পরবর্তী হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে তারা বলে যে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য, বলছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর নো ইটস নট মেড ফর কিডস, আমাদের এটা নো হবে, ইয়েস না, মানে বাচ্চাদের জন্য আমরা ভিডিওটা বানাই নাই, এই জন্য নো দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে পেড প্রমোশন, এগুলো আমরা এখন করব না। আচ্ছা, অটোমেটিক চ্যাপ্টার যা আছে এগুলো থাকবে। আচ্ছা, এখানে ট্যাগ, এই যে
ট্যাগের ক্ষেত্রে আমরা কি করব দেখেন, একদম প্রথম যে এখানে টোটালি 500 ক্যারেক্টারের আমরা অ্যাড দিতে পারবো, মানে ট্যাগ দিতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমরা সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেটা মেন কিওয়ার্ড সেটাকে আমরা প্রথমে দিব আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ভিডিওর কোন কিওয়ার্ড ছিল, কোনটা, এটা না? আচ্ছা, অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ডটাকে আমরা একদম আমাদের ট্যাগের প্রথম ট্যাগ হিসেবে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমাদেরকে যদি ভিডিআইকিউ এখানে সাজেস্ট করা থাকে তাহলে ভিডিআইকিউ একটা দিয়ে দেয় আর কি ট্যাগ, এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। এই চলে আসছে, চলে আসছে, চলে আসছে, 4টা হলো আর। এরপরে আপনারা যেটা করবেন, হ্যাঁ এক্সটেনশন চলে আসছে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনারা এই যে অন্যদের ভিডিওগুলো ওপেন করছেন না, এই অন্যদের ভিডিওতে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে তারা কোন কোন ট্যাগগুলো ব্যবহার করছে। এই একটা ভিডিও, ওর তো কোনো ট্যাগই নাই, চ্যানেলে কোনো ট্যাগ নাই, ভিডিওতে জাস্ট 3টা ট্যাগ ব্যবহার করছে, এটা অটো র্যাঙ্ক করছে, উল্টা পাল্টা ট্যাগ, আমাদের সঙ্গে যায় না, হ্যাঁ দরকার নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এরপরে পরে আসি, হ্যাঁ পরেরটা তো ট্যাগ নাই, ট্যাগ এখানে দিয়ে দিছে এই ট্যাগগুলো, না এখন যেটা র্যাঙ্ক করছে ডেসক্রিপশন থেকে র্যাঙ্ক করছে, কোনো ভিডিওতে ট্যাগ নাই। সবাই একই ক্যাটাগরির ট্যাগ না, সবাই একই ট্যাগ দিছে, যে ওই 3টার একটা কি ব্যবহার করছে, কাহিনী সুস্থ নেই। কোনো ট্যাগই ব্যবহার করেনি, প্লাস তারা হচ্ছে যে এই 3টা করে ট্যাগ ব্যবহার করছে, তাতে সবাই একই ট্যাগ ব্যবহার করছে, যার কারণে হচ্ছে যে এই তাহলে আমরা ওই 3টা ট্যাগ ভালো তো, মানে দেখছেন অন্যদের ভিডিওগুলোকে মানে ই করলে একটা সুবিধা, কমা দিয়ে জাস্ট 3টা একসাথে পেস্ট করে দিলাম, আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, বাস থাক, আর ট্যাগ দেওয়ার দরকার, ট্যাগে দিছে না, এখানে চ্যানেল ট্যাগ, চ্যানেল ট্যাগ দেয়নি কেউ, চ্যানেল ট্যাগ নাই, সব এই যে সব র্যাঙ্ক করছে আপনার এখন বর্তমান ভিডিও র্যাঙ্ক করছে ডেসক্রিপশন থেকে মূলত। আচ্ছা, অন্যরা যেহেতু এইভাবে র্যাঙ্ক করছে আমরাও খুব বেশি ট্যাগ দিলাম না, জাস্ট আমাদের মেন ট্যাগটা এখানে দিয়ে দিলাম, আর বাকি 3টা ওখান থেকে দিলাম, আর এই ওদের ওখান থেকে যা পাইলাম সেই 3টা এখানে দিয়ে দিলাম, বাস তাহলেই হবে। ট্যাগ বেশি একটা দেওয়ার দরকার নাই, হ্যাঁ একটু। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর সবসময় আসলে কি ইউটিউবটাও মোটামুটি 2-3 মাসের মতো পরপরই চেঞ্জ হয়, সিস্টেম চেঞ্জ করে তারা, গুগলের মতো আর কি, আপনার বিভিন্ন আপডেট নিয়ে আসে, আর নভেম্বর ডিসেম্বর একটা বড় আপডেট নিয়ে আসে অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, আপডেটগুলো মেনটেন করে কাজ করলে ভালো ফিডব্যাক পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই, ক্যাপশনও দরকার নাই, রেকর্ডিং ডেট দেওয়ার দরকার আছে, এটা দিয়ে দিবেন হচ্ছে টুডে, মানে আজকের যে তারিখ সে তারিখে এরকম কালার হয়ে থাকবে, সে কালারটা দিয়ে দিবেন, জি। এবার হচ্ছে ভিডিও লোকেশন, ভিডিও লোকেশনের ক্ষেত্রে আমরা দিয়ে দিব হচ্ছে ইউনাইটেড স্টেট, আচ্ছা। এরপর হচ্ছে ভিডিও লাইসেন্স, অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। এখানে একটা আছে ক্রিয়েটিভ কমন, ক্রিয়েটিভ কমনটা হচ্ছে কি যে ধরেন যে আপনি কাউকে কপিরাইট করার অনুমতি দিলেন, ক্রিয়েটিভ ক্যারি মানে হচ্ছে এরকম, তো আমরা স্ট্যান্ডার্ড দিব, কারণ আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই দিয়ে দিব। আচ্ছা, এগুলো অ্যালাউ ক্লিক করা থাকবে। এরপরে এখানে আছে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে হচ্ছে যে আমরা যেটা করব এটা হচ্ছে যে আমাদের 2টা ক্যাটাগরিতে বেশি যায়, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে হাউ টু স্টাইল, এডুকেশন অথবা হাউ টু স্টাইল, 2টার মধ্যে যে কোনো একটাতে দিয়ে দিব। তারপরে হচ্ছে কি কমেন্ট অ্যান্ড রেটিং, এটা অল অ্যালাউ করে দিব যেন সবাই কমেন্ট করতে পারে ভিডিওতে। আচ্ছা, এখানে যা আসছে থাক, সমস্যা নেই, শর্ট টপ দিয়ে দেন, টপই থাক। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট, তাহলে প্রথম পার্টের কাজগুলো আমাদের কমপ্লিট, টাইটেল,
ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল, তারপরে হচ্ছে যে আপনার ডেট আর ক্যাটাগরি। ওকে, দেন নেক্সট যাওয়ার পরে এখানে আছে ভিডিও এলিমেন্ট। তো এখানে আমাদেরকে তারা সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন অ্যাড করতে বলে। ইন্ড স্ক্রিন দরকার নেই, আপনারা কার্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো অ্যাড কার্ডে ক্লিক করবেন। অ্যাড কার্ডে ক্লিক করার পরে কার্ডটা মূলত হচ্ছে আই বাটন বলে না অনেকে, আই বাটনটাকে কার্ড বলে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা একটু সরাই দিব এই টাইম টেবিলটা। তারপরে হচ্ছে যে আপনার ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ করি, যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই এই জন্য আমরা অন্যদের ভিডিও নিয়ে আসার জন্য জাস্ট আমরা সার্চ দিব। তো সার্চ দিলে রোবলক্স গিফট কার্ড লিখলাম, এরকম কয়েকটা ভিডিও আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যখন আপনার একাধিক ইউটিউব চ্যানেল হবে তখন আপনার ওই চ্যানেলের ভিডিও এই চ্যানেলের কার্ডে দিয়ে দিবেন, আর এই চ্যানেলের ভিডিও ওই চ্যানেলে দিবেন, মানে এক্সচেঞ্জ করবেন অলওয়েজ। হ্যাঁ, ওটির থেকে এটা, এর থেকে ওইটা। ওকে, জাস্ট সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সট। তারপরে এখানে কপিরাইট চেক করে যে আপনি, আমরা তো কোনো কপিরাইট করিনি, এই জন্য আমাদের কোনো কপিরাইট আসবেও না। দেন নেক্সট। এরপর হচ্ছে ভিজিবিলিটি। তো এখানে আমরা এখন পাবলিশ করে দিব। তো এখানে যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না, শুধু আপনিই দেখতে পারবেন। আর যদি আনলিস্ট করে রাখেন, আনলিস্ট মানে হচ্ছে যে আমি পাবলিক করে দিলাম ভিডিওটা, কিন্তু এটা যাদের কাছে লিঙ্ক থাকবে, মানে এই ভিডিওটা ইউটিউবের মধ্যে দেখা যাবে না। আমি যদি কাউকে এই ভিডিওর লিঙ্কটা দেই তাহলে সে দেখতে পারবে, ঠিক আছে। এটাকে বলা হয় আনলিস্টেড। যার অনেকে দেখবেন যে ইউটিউবের মাধ্যমে কোর্স বিক্রি করে, ওরা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিয়ে দেয়, কিন্তু ওদের চ্যানেলে ঢুকলে ভিডিওগুলো দেখা যায় না, ওরা আনলিস্টেড করে রাখে। আচ্ছা, আর একটা হচ্ছে পাবলিক করে দিলে সবাই, আমরা পাবলিক করে দিব। এখানে আছে ইনস্ট্যান্ট, যদি আমি এখন পাবলিক করতে চাই তাহলে এখনই পাবলিশ করে দিতে পারবো। আর একটা শিডিউল হচ্ছে যে আমি যখন ইচ্ছে তখন পাবলিশ করতে পারবো। ধরেন যে আমি এখন ভিডিওটা আপলোড করে দিলাম, কিন্তু আমি চাচ্ছি যে এটা আরও ধরেন যে এখন বাচ্চা 8টা প্রায়, আমি চাচ্ছি রাত 10টায় আপলোড হবে। তাহলে এখানে যদি আমি আজকে 22 তারিখে দিয়ে রাখি, আর এখানে টাইম থেকে যদি আমরা চেঞ্জ করে রাত 10টা দিয়ে দিই, 10টা, তাহলে 10টার সময় অটোমেটিক এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা ধরেন যে সামনে ঈদ আছে, রমজানের বিভিন্ন কাজ আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কালকে ভিডিও আপলোড করবেন, আপনি এটা আজকেই আপলোড করে রেখে দিবেন, ওটা কালকে পাবলিশ হবে, টাইম এভাবে সেট করে দিতে পারবেন, ঠিক আছে। আর ইউটিউবের ক্ষেত্রে ভিডিও আপলোডিং করার জন্য সবচেয়ে ভালো টাইমটা হচ্ছে যে আপনার বিশেষ করে সন্ধ্যার পরে 7টার দিকে বা 9-10টার দিকে বা 11টার দিকে ভিডিও আপলোড করলে সবচেয়ে ভালো হয়। সকালে ভিডিও আপলোড করার চাইতে রাত্রে আপলোড করাটা বেশি ইফেক্টিভ আর কি। কারণ ধরেন আমাদের 8টা মানে ওদের 10টা, আমাদের 6টা মানে ওদের 8টা। হ্যাঁ, সকাল 8টা বা সকাল 10টা, তো সেক্ষেত্রে হচ্ছে যে ওদেরকে আপনি লাইনে পাবেন আর কি। ওকে, তো দেন শিডিউল করে সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে জাস্ট আপলোড করে দিলেন, তখন অটোমেটিকভাবে 10টায় পাবলিশ হয়ে যাবে। ওকে, এইভাবে হচ্ছে আমরা একটা ভিডিও ইউটিউবে আপলোড করব আর কি। এবং যখন ভিডিওটা আপলোড করব তখন ভিডিও কিছু ক্যাম্পেইন করা লাগবে, বুস্ট করা লাগবে র্যাঙ্কিং করানোর জন্য। তো পাশাপাশি এই কাজগুলো অবশ্যই আমি যে কাজগুলোর কথা বললাম খুবই মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে, তাহলে আপনি ভালো ফিডব্যাকটা পাবেন। এখন আপনারা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছেন যে ভালো ভিডিও র্যাঙ্ক করানোর জন্য এখন 2টা পদ্ধতি, টাইটেলটার দিকে খেয়াল রাখতে হবে আর ডেসক্রিপশনের দিকে খেয়াল রাখতে হবে। এই 2টা এখন বেশি ইম্পর্ট্যান্ট, এই 2টাই বর্তমানে মেথড, ঠিক আছে। সামনে আবার কী মেথড আসবে জানি না। একটা সময় ছিল শুধু টাইটেলটা ওরা, যেমন লাস্ট 2020 সালে শুধু ওরা টাইটেলের উপর ভিডিও র্যাঙ্ক করাতো। টাইটেল যার যত ভালো হবে, যে যত ইউনিক করতে পারে, যে বলো না বাংলা লিখে দিতাম মাঝে মাঝে, ওরকম যার যত ইউনিক হবে সে তত র্যাঙ্কিংয়ে থাকবে। এখন আবার চলছে ডেসক্রিপশনের পালা, ডেসক্রিপশন যে যত ইউনিক করতে পারছে তার তত র্যাঙ্কিং করছে। একটা সময় গেছে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবগুলো ফার্স্টে থাকতে হবে মেন কিওয়ার্ডটা টাইটেলের প্রথমে, ডেসক্রিপশনের প্রথমে, ট্যাগের প্রথমে, সব জায়গায় থাকলে তখন ফিডব্যাকটা ভালো আসতো। এরকমভাবে মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। আর এইগুলো অবজারভেশন করার জন্য সবচেয়ে ভালো, যেমন অন্যদের ভিডিওগুলো আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করে একটু তাদেরকে ভালো করে ফলো করলেই দেখতে পারবেন তারা আসলে কি করছে,
কি করছে এটা দেখলেই বুঝতে পারবেন, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। যেন বিশেষ করে যেই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ের প্রথমে আসবে এই ভিডিওগুলো নিয়ে রিসার্চ বেশি করবেন, অন্য ভিডিও রিসার্চ করে দরকার নাই। তার ভিডিওর লেন্থ, তার ভিডিওর টাইটেল, তার ভিডিওর ডেসক্রিপশন, ঠিক আছে, এগুলো আর কি। হ্যাঁ, না, ভেরিফাইড চ্যানেল। হয়তো বা ইনফ্লুয়েন্স হিসাবে ভিডিও আপলোড করতে দিছে, ইনফ্লুয়েন্সার হিসাবে। তখন আপনি বললেন যে আমি আমার চ্যানেল, তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিব, আমাকে সুযোগ দাও, তোমাকে একটা চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে আমি $100 দিচ্ছি বা $50 দিচ্ছি, $50 দিয়ে সে দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড করে দেওয়ার। না, এত বড় চ্যানেলে আটকাবে না, এত বড় চ্যানেলে শত শত ভিডিও, একটা ভিডিও এমন দিলে কিছু হবে না। হ্যাঁ, তাহলে ক্যামেরাটা অন করে দিতে হবে। পিসির ক্যামেরা অন থাকবে, তাহলে দেখাবে, এটা ওয়েব ক্যাম বলে আর কি। আচ্ছা, এখন অনলাইনে যারা আছেন তারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমাকে। জি ভাইয়া, জাকারিয়া বলছিলাম। হ্যাঁ, যেটা বলছিলেন যে একটা চ্যানেলের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা প্রোফাইল ইউজ করার জন্য, মানে ব্রাউজার প্রোফাইল। জি, তো সেক্ষেত্রে যদি একটা ইমেইলে তো একাধিক চ্যানেল করা যায়, তো একটা ইমেল দিয়ে যদি একাধিক চ্যানেল করি সেটাও কি আলাদা আলাদা ব্রাউজারে ইউজ করতে হবে নাকি? বুঝে যাচ্ছেন। আচ্ছা, কালকে সকাল সকাল চলে আসেন, কালকে তাহলে সব কিছু বুঝাই দিব না, ঠিক আছে? আচ্ছা, আসলে কি ধরেন যে আপনারা যখন ওল্ড চ্যানেল কিনে কাজ করবেন, তো তখন হচ্ছে যে একটা জিমেলের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকবে না, ঠিক আছে? একটা জিমেলে সাধারণত একটা চ্যানেলই থাকে, তার মানে হচ্ছে যে আপনি ওখানে একটা ব্রাউজারে একটা চ্যানেলই পাবেন। আর আপনি যে কথাটা বলছেন যে 5-6টা চ্যানেল থাকে, এ তো নিজেদের তৈরি করা চ্যানেল। ধরেন যে এই চ্যানেলগুলোতে আপনি যদি রিসেন্টলি চ্যানেল হয়, তাহলে তো এই চ্যানেলগুলো থেকে আপনি ফিডব্যাকটা পাবেন না, নতুন চ্যানেল। 2 নম্বর হচ্ছে যে আপনার চ্যানেলটা সাসপেন্ডের সম্ভাবনা থাকবে। আর যদি ধরেন যে আপনি চ্যানেল তৈরি করে রাখলেন, আপনি 1 বছর পরে গিয়ে চ্যানেলে কাজ শুরু করলেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই, তখন আপনি একটা ব্রাউজার দিয়েই 6টা চ্যানেল চালাবেন, সমস্যা নেই। কারণ সবগুলো চ্যানেল তো একই জিমেলের আন্ডারে, ঠিক না? জি জি জি, শুধু এই জন্য জিজ্ঞেস করলাম যে আমার একটা ওল্ড চ্যানেল আছে, তো ওইটাতে আমি আবার একটা চ্যানেল ক্রিয়েট করছি নিউ, বুঝছেন? এই জন্য জিজ্ঞেস করলাম কথাটা। ঠিক আছে, আর অসুবিধা নেই। ছিল সেটা হচ্ছে যে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। আরেকটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আমরা যে ভিডিও র্যাঙ্কিং করাবো, এই র্যাঙ্ক হওয়ার পরে যদি কোনো কারণে এটার আপডেট বা কোনো সিস্টেম চেঞ্জ করে ইউটিউব, তখন কি এই র্যাঙ্কটাকে আবার ফ্লপ করে কিনা, নাকি হ্যাঁ, আমাদের ফ্লপ করে। ও তখন আবার সেই নতুন সিস্টেমে র্যাঙ্কিং এ আনতে হবে? জি জি জি, আসলে কি আমি বলছি একটু পরে প্ল্যানে। ধরেন যে ভিডিও একটা র্যাঙ্কিং করলে ধরেন বেশি না, 2 দিন থাকলেই ধরেন যে আপনার মানে অনেক প্রফিট আসবে। ধরেন আমাদের একটা চ্যানেলের পিছনে $5 চ্যানেল যদি কিনি, 2014, 15, 16 সালের চ্যানেলগুলো $5 করে বাইক কিনতে পাওয়া যাবে, ওল্ড চ্যানেল। আর যেগুলো 2006 সাল, 7 সাল, 8 সাল, এগুলো $15 কিনতে পাওয়া যাবে। ধরেন যে আমি 6 সালের চ্যানেলে $15 খরচ, চ্যানেলের পিছনে $15 আর বুস্টিংয়ের জন্য $10, তাহলে হচ্ছে $25 আপনার ইনভেস্টমেন্ট। তো $25 ইনভেস্ট করে একটা ভিডিও যদি আপনি শুধু 2 দিন র্যাঙ্ক করান, তাই এর সাথে অনেক বেশি প্রফিট, ধরেন যে $50-60, $100 চলে আসবে আপনার। তো আপনি চিন্তা করবেন যে আমি কি পরিমাণ ইনভেস্ট করলাম আর কি পরিমাণ প্রফিট পাইলাম, এই দিকে আপনি নজর রাখবেন। অনেকেই আছে দেখেন যে 4টা চ্যানেলে কাজ শুরু করছে, 4টা চ্যানেলের মধ্যে হয়তো বা সে 4টা চ্যানেলের পিছনে তার হচ্ছে ধরেন $40 ইনভেস্ট, টোটাল $40 ইনভেস্ট করে 4টা চ্যানেলের পিছনে ইনভেস্ট করে
সে দেখা যাচ্ছে যে আপনার $150, $200 বা $100 সে মিনিমাম ইনকাম করতেছে। তো অ্যাভারেজ সে 4টা চ্যানেল হিসাব করবে যে আমার টোটাল 4টা চ্যানেল ইনভেস্ট কত, 4টা চ্যানেল থেকে আমার কেমন ইনকাম আসলো। তো সেক্ষেত্রে আমাদের তো চ্যানেল একবার যদি কিনা থাকে, তাহলে ওই ওল্ড চ্যানেলেই একটা ভিডিওকে আমি একটা প্রোডাক্টের একটা ভিডিও নিয়ে আমি র্যাঙ্কিং করালাম। তো পরবর্তীতে ওটা আমার চ্যানেল কিনতে হলো ধরেন $15, প্লাস হচ্ছে আমি আরো $10 এদিকে এক্সট্রা খরচ করলাম বুস্টিং এর জন্য। ওকে, পরবর্তীতে যদি আবারও আমি ওই চ্যানেলে অন্য কোনো ভিডিও র্যাঙ্কিং করাতে চাই, তখন তো আর আমাকে চ্যানেল কিনতে হচ্ছে না, ওই চ্যানেলেই তো আমি ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারছেন। জি জি জি, চ্যানেল কিনতে হচ্ছে না। জি তখন তো আমার খরচটা কম, $10 খরচে আমার বুস্টিং হচ্ছে তখন। জি 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভাই, আমরা এখন আমি অন্তত যে লিংকটা করে রাখছি আমার ওয়েবসাইটে, জি, সিপিএ লিংকটা যেটা আর কি। তো এটা তো এখন সিপিএ গ্রিপ থেকে দিছি, তাহলে আমরা কাজ কোনটা থেকে করব বা কোন সাইটের কন্টেন্ট আপনার হচ্ছে কোনটা সিপি বিল্ড আছে? না, সিপিএ বিল তো নাই, ওইটা আপনাকে তো বলছিলাম। ও আচ্ছা, ভালো কথা। আমি একটা, আচ্ছা একটু পরে নক দেন। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে ভালো হবে। আর আমার অবশ্য যে মাই লিড, সিপিএ লিড এইগুলাতে আছে আমার একটা আচ্ছা মাই লিড অ্যাকাউন্ট। ঠিক আছে, একটু পরে My নক দেন। Leader আর হচ্ছে কন্টিনিউ- আমি রিসেন্টলি সবার উদ্দেশ্যে লাস্ট ক্লাসেও মানে বলছিলাম, আর আপনাদের হয়তো বা শনিবার ক্লাসে বা শনিবার না হলো শনিবার সোমবারের মধ্যেই আমি নতুন দুইটা মার্কেট প্লেসের কথা আপনাদেরকে বলবো, যেটাতে আমি কাজ করছি। এখানে আপনার হচ্ছে যে আমার ওই মার্কেট প্লেসগুলো একটু রিসার্চ করে দেখতেছি আর কি। হ্যাঁ, দেখতেছি বলতে ইনকাম ও টাকাটা তারা ঠিক মতো দেয় কিনা চেক আউট দিচ্ছি। তো চেক দিলে হ্যাঁ ফিডব্যাক ভালো আসতেছে, অলরেডি ইনকামও আসছে, টাকাও উইথড্রর জন্য রিকোয়েস্ট পাঠাইছি। তারা যদি ঠিকমতো পে করে, হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে বলবো ওইটাও লাইক সিপি বিল্ডের মতো মার্কেট প্লেস। ঠিক আছে, কিন্তু মার্কেট প্লেসটা ভালো আছে। আর আশা করি যে যারা আপনারা তো সিপি বিল পান নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা পান না তাদের এই কষ্টটা দূর হয়ে যাবে আর কি। বুঝতে পারছি। তো দেখেন যদি সিপিএ বিলটা পাওয়া যায় আমাকে একটু করেন, আমি নক আপনি করব। আমি একটা পেয়েছি আর কি, আপনি নক দিয়েন আমাকে। জি ভাই, জি। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করেন, না হলে আমি পরবর্তী বিষয়গুলো দেখাই। আচ্ছা, ওকে, এখন তাহলে এইভাবে আমরা একটা ভিডিওটা পাবলিশ করে দিব। ভিডিও পাবলিশ করার পরে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য আমাদের যেই কাজগুলো করা লাগবে, আচ্ছা, ভিডিও র্যাঙ্ক করানোর জন্য আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে যে 1 নম্বর, এই ভিডিওটা যেভাবে বললাম এইভাবে অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে ভিডিওতে কয়েকটা কাজ করা লাগবে, বেশি না। 1 নম্বর হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানো লাগবে। 2 নম্বর হচ্ছে ভিডিওতে কিছু লাইক বাড়ানো লাগবে, ভিডিওতে কিছু কমেন্ট লাগবে। ঠিক আছে, ভিউ, লাইক, কমেন্ট, এই 3টা জিনিস লাগবে ভিডিও যদি র্যাঙ্ক করাতে চান অর্থাৎ। এবং এইটা ভিডিও যখন আমি পাবলিশ করব তার যত দ্রুত সম্ভব, ধরেন যে আমি ভিডিওটা পাবলিশ করলাম, আমি 10 মিনিটের মধ্যে বুস্ট করে দিলাম, তাহলে আমার আস্তে আস্তে ভিডিওটা ভিউ বাড়তে থাকলো, লাইক বাড়তে থাকলো, কমেন্ট বাড়তে থাকলো। কারণ কি আসলে বর্তমান সমাজ ব্যবস্থা বলেন, অনলাইন বলেন, সবাই কি করে তেলে মাথায় তেল দেয়, ঠিক না? মানে যে ভালো তাকেই সবাই আরও ভালো করানোর জন্য, ভালোই করার জন্য আরও কাজ করে। তো তেলে মাথায় সবাই তেল দেয়। এখানেও যখন আপনার ভিডিওটা ইউটিউবে যখন আপলোড করবেন, যখন ভিডিওতে ভালো ভিউ আসছে, লাইক আসছে, কমেন্ট আসছে, তখন ইউটিউব কি করে এই ভিডিওগুলোকে তখন নিজে থেকেই মার্কেটিং করে, আরও 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 মার্কেটিং করতে থাকে। তখন হচ্ছে যে অটোমেটিক আপনার একটা ভালো ভিউ আসে, জেনারেট হয়। তো তখন যত মানুষ এবং র্যাঙ্ক করে, যখন র্যাঙ্ক করে তখন তো ভালো ফিডব্যাক আসে। আর আমরা যে বুস্টিংয়ের কথাটা বলছি, এই বুস্টিংটা হচ্ছে এই লাইক, ভিউ, কমেন্ট, এইটার জন্য। জাস্ট এই 3টা জিনিস ক্যাম্পেইন করলে আমাদের হবে। ঠিক আছে, আমরা লাইক, ভিউ, কমেন্ট এটা কিভাবে করব, এটা এবং এটা লাগবে মোটামুটি ধরেন যে মিনিমাম 500 বা 1000 ভিউ। 1000 ভিউ হলে ভালো হয়, 1000 ভিউ। তারপরে ধরেন যে কমপক্ষে 50 থেকে 100টা লাইক, আর যেন মিনিমাম 20-30টা যেন কমেন্ট, 20 থেকে 30টা বা 40টা কমেন্ট যেন পড়ে। ঠিক আছে, এই কমেন্টটা যেন পড়ে আর কি। তাহলে কি হবে, আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে।
এটা যদি হয় তাহলে আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে। তাহলে এই ভিডিও র্যাঙ্কিং করানোর জন্য ওই যেই কথাগুলো বললাম এই পাশাপাশি এই 3টা কাজ আপনাদের করতে হবে। ভিডিওটা বুস্ট করতে হবে। তো ভিডিওটা কোথা থেকে বুস্ট করে? প্রথমত একটা বিষয় তো শিওর যে ধরেন আমরা এখানে যারা আছে আমাদের মধ্যে কয়েকজন হয়তো বা কার্ডটার আছে, ম্যাক্সিমাম মানুষের কার্ড নেই। তো যারা কার্ড আছে তারা তো সরাসরি কার্ড থেকে ক্যাম্পেইন করতে বুস্ট করে দিতে পারবেন। আর যাদের কার্ড আপাতত নেই তারা আমাদের অফিসের মাধ্যমে বুস্ট করাবেন, ঠিক আছে? অফিসের ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, তখন ওরা বুস্ট করে দেবে আর কি। বুস্ট কোথা থেকে করে? বুস্ট করে হচ্ছে যে SMM কিং, এখান থেকে বুস্ট করবেন। এখান থেকে বুস্ট করলে আমি যে বাজেটটা দিলাম অর্থাৎ 1000 ভিউ, 50টা 100টা লাইক, 20টা কমেন্ট, এটা মোটামুটি $5 মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে প্রাইসটা একটু লো প্রাইস, এখানে একটু প্রাইসটা কম আছে এবং এদের সার্ভিসটা ভালো। এটা হচ্ছে আপনার কোরিয়ান ভিত্তিক একটা সাইট, ঠিক আছে? আর আরেকটা আছে হচ্ছে যে দ্য ওয়াইটি, দ্য ওয়াইটি কি যেন নাম এটার, দ্য ওয়াইটি কি যেন ছিল, বলে গেলাম নামটা, খুব রিসেন্টলি আসছে নামটা। দ্য ওয়াইটি বুস্ট, দ্য ওয়াইটি প্যানেল, SMM কিং। সেদিনকে আপনাদেরকে বললাম না, কি যেন বললাম, ওয়াইটি SMM প্যানেল, ওয়াইটি প্যানেল না। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিব না আপনাদেরকে। দ্য ওয়াইটি একটা কি নাম হবে আর কি, SMM কিং, দ্য ওয়াইটি, এই দুইটা ভালো। আর এছাড়াও আছে কিউ টিউব আছে। তাছাড়া হচ্ছে আপনার তো আমরা সাধারণত আগে দেখাতাম হচ্ছে কিউ টিউব আর হচ্ছে আপনার টপ 4 SMM। তো এই দুইটাতে এখন প্রাইস বেড়ে গেছে আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের পোষাবেন আর কি। এবং এখান থেকে ভিডিওগুলো র্যাঙ্কিংও কম করছে, এদেরকে ভালো করে ট্রেস করে ফেলতে পারছে। তো আমরা এই যে SMM কিং, SMM কিউ টিউব, এইগুলোতে প্রাইস একটু বেশি বেড়ে গেছে আর কি, হ্যাঁ, এখান থেকে ক্যাম্পেইন করাটা কঠিন হয়ে যাচ্ছে আর কি। আর এইগুলোতে ক্যাম্পেইন করা একটু সহজ, মানে একটু টাকা পয়সা কম লাগে আর কি, ঠিক আছে? এখানে 1000 ভিউ অনেক কম দাম। এই ওয়াইটিতেও আরও কম। হ্যাঁ হ্যাঁ, কি যেন নামটা, দূর নামটা খেয়াল করতে পারছি না। আচ্ছা, তো এখানে ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়, ধরেন আমি এই সবগুলোতে সাইডে ক্যাম্পেইন করার পদ্ধতি হচ্ছে একই স্টাইল, হ্যাঁ। ধরেন আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই সাইটগুলোতে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর নাম, ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন একটা নাম দিলাম, একটা ইমেল দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে ফেললাম। এই যে আমার, আচ্ছা বলছে অলরেডি অ্যাকাউন্ট আছে। সাইন আপে ক্লিক করে ফেললাম। সাইন আপে ক্লিক করার পর লগ ইন করবেন। আচ্ছা ধরেন যে আমি পাসওয়ার্ড রিসেট করে নিচ্ছি, লগ ইন করছি। এখানে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। এই জাস্ট অ্যাকাউন্ট খোলাগুলো একদমই সহজ কাজ। জাস্ট সাইন আপে ক্লিক করলেই একটা ইনফরমেশন লাগবে, যে নাম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাইন আপ। এবং সবগুলো জায়গাতেই বুস্টিং করার সিস্টেমটা একদম একই স্টাইলে, কোনো পার্থক্য নেই এখানে। আচ্ছা ধরেন আমি এইটা দিয়ে দেখাই। এটা দিব না, সম্ভবত খোলা নাই।
আচ্ছা তাহলে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে কাজটা করতে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই, সেটা হচ্ছে এখানে ডলার ডিপোজিট করতে হয়। তো ডলার ডিপোজিট করার জন্য এই যে টপ আপ বা ডিপোজিট ফান্ড, অথবা এই যেখানে আছে টপ আপ বা ডিপোজিট একই কথা, ঠিক না? ডিপোজিটে ক্লিক করলে এখন আপনি কার্ড দিয়ে করবেন না বিটকয়েন থেকে করবেন। তো আমরা যদি কার্ড থেকে করি তাহলে কার্ডের ইনফরমেশনগুলো সাবমিট করে দিয়ে ডিপোজিটে ক্লিক করলেই এখানে মিনিমাম $10 ডিপোজিট করা যায়, ঠিক আছে? আর এখানে $10 $5 এখানে টপ আপে ক্লিক করেন, না একই পদ্ধতি। আপনি কোথা থেকে ডিপোজিটটা করবেন, এই যে অনেকগুলো পেপাল দিয়ে করতে পারবেন, পেয়ার দিয়ে করতে পারবেন, পারফেক্ট মানি থেকে করতে পারবেন, আপনার ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো পদ্ধতি আপনার কাছে আছে, পেওনিয়ার দিয়ে করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি ডিপোজিট করতে পারেন। জাস্ট ডিপোজিটে ক্লিক করে জাস্ট ওখানে ডলারটা কার্ড নাম্বার দিয়ে ডলার ডিপোজিট হয়ে যাবে। এখানে ক্যাম্পেইনটা কীভাবে করে, ধরেন আপনি চাচ্ছেন যে এখান থেকে ক্যাম্পেইন করবেন, তাহলে যেখানে আছে অর্ডার, নিউ অর্ডার, এখানেও দেখেন সেম পদ্ধতি, এখানে ওই যে নিউ অর্ডার, সব জায়গায় একই পদ্ধতি। আমি জাস্ট দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাট পদ্ধতি সব জায়গায় একই, নিউ অর্ডার, ঠিক আছে? আচ্ছা, নিউ অর্ডারে ক্লিক করার পরে ধরেন এখানে আসার পর নিউ অর্ডার, তো আপনি এখানে চাচ্ছেন, দেখেন ওরা অনেকগুলো সার্ভিস দেয়, যেমন ওরা ইউটিউবের বিভিন্ন সার্ভিস দেয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক অনেক সার্ভিস দেয়। তো আপনি চাচ্ছেন ইউটিউব সার্ভিস, ঠিক না? তাহলে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলেই আপনি ইউটিউব থেকে কী নিতে চাচ্ছেন, ধরেন আপনি এখানে ইউটিউব ভিউ, তারপরে হচ্ছে ওয়াচ টাইম, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার কী নিতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন ইউটিউবের ভিউ নিতে, তাহলে ইউটিউব ভিউতে ক্লিক করেন। এখানে আছে ভিউ সার্ভিস, দেখেন তারা বলছে যে 1000 ভিউর দাম হচ্ছে যে কত, $2, প্রায় $3 দাম 1000 ভিউর দাম। আর সেই সেম জিনিসটা হচ্ছে এইখানে আপনার 1000 ভিউর দাম ধরেন $1, হ্যাঁ, প্রাইস দাম কম, $1-1.5 মধ্যে আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন। আবার এখানেও একটু কম আছে আর কি, যেমন এখানে ইউটিউব ভিউ, এখানে যে বিভিন্ন বিভিন্ন ভিউ আছে। তো ধরেন যে $2.90, $2.60, $2.60, আপনি $2.50, মানে 1000 ভিউর দাম $2.50, তাও এখানে একটু কম, বাট এখানে তো মেলা বেশি, ঠিক না? $2.90, 40 সেন্ট বেশি, আচ্ছা খুব বেশি না, কিন্তু এইখানে আবার একটু মেলা কম। হ্যাঁ, আবার ওয়াইটিতেও দাম কম, ধরেন $1.50 মধ্যে আপনি 1000 ভিউ পাই যাবেন। আচ্ছা, এই জন্য আমি ওই দুটোতে আপনাদের করতে বলছি, এবং ওই দুটো র্যাঙ্কিংও ভালো হচ্ছে। রাশিয়ান সাইটগুলো তো এখন সব কিছুতে প্রাইস কম নেয় আর কি ওরা, অন্যান্য যে কোনো জায়গার তুলনায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার নেওয়ার পরে এরপরে আমরা চলে আসবো এখানে এই যে ভিডিও, মানে আপনি বলছে কোন ভিডিওতে ভিউ নেবেন, সেই ভিডিওর লিঙ্কটা, ধরেন আমরা যে ভিডিওটা এখানে দিলাম এটা পাবলিশ করে দিলাম ইনস্ট্যান্ট। নেক্সট নেক্সট নেক্সট, আমরা রিসেন্টলি পাবলিক দিয়ে আপলোড করে দিলাম। হ্যাঁ, এই যে লিঙ্ক দিল না তার একটা, এই যে ভিডিও লিঙ্ক, এই লিঙ্কটা ধরেন যে আমি এইখানে দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা দিয়ে দিলেই তখন এখানে ইমেজ চলে আসবে। এর হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি, মানে কতগুলো আপনি ভিউ নেবেন, 500 নিতে পারবেন, 1000 নিতে পারবেন, আমি দিলাম যে 1000 ভিউ নেব, ঠিক আছে? তো দেওয়ার পরে এই যে বলছে 1 থেকে 2 দিনের মধ্যে তারা আপনার এই ভিউটা দিবে আর কি। হ্যাঁ, 1 থেকে 2 দিনেও তারা ভিউটা দিবে, আর কস্টিং হবে $2.50, ঠিক আছে? এটা এবং দিয়ে সাবমিট করে দিলে এখন কিন্তু ভিউ শুরু হয়ে যাবে। এই ধরেন যে 5 মিনিটের মধ্যে আরম্ভ শুরু করে দিবে ভিডিও। হ্যাঁ, 10 মিনিটের না, যত দ্রুত করা যায় ততই ভালো আর কি। হ্যাঁ, তাহলে বুঝবে যে ইউটিউবও বুঝবে যে এটা মানে হচ্ছে যে আপনার মানে ভালো ভালো ভালো, কারণ একটা ভালো ভিডিওতে প্রথমে শুরু হয়ে যায়, কারণ প্রথম কয়েক ঘন্টা ইউটিউব নিজে মার্কেটিং করে একটা ভিডিওকে। ইউটিউবে যে রোবট আছে ও নিজে মার্কেটিং করে নিয়ে বেড়ায়, ঠিক আছে? কারণ দেখবেন কি এই যে কারণ নতুন নতুন ভিডিও অনেক সময় র্যাঙ্কিংয়ে আসে, কারণ হচ্ছে ইউটিউব নিজে মার্কেটিং করে প্রথম। যদি ভিডিওগুলোর অন্যান্য বিষয়গুলো ভালো হয়, ভিউ বেশি হয়, লাইক করে, কমেন্ট পড়ে, তখন ইউটিউব বুঝে যে এই ভিডিওটা ভালো, তখন এটাকে সে আরও র্যাঙ্কিংয়ে রাখে। সমস্যা নেই, সমস্যা নেই। এটা হচ্ছে কোয়ান্টিটির উপরে, মানে এই জন্য তো ইউটিউব বা বুস্ট র্যাঙ্কিং শুরু করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার এখানেও সেম অবস্থা, ধরেন আমি এখান থেকে ক্যাম্পেইন করবো নিউ অর্ডার, তারপরে এখান থেকে আপনি কী নিচ্ছেন ভিডিওর এই যে ইউটিউব,
এই যে ভিডিও ভিউ নেবেন, লাইক নেবেন, কমেন্ট নেবেন, ঠিক আছে? ভিডিও ভিউ দিলাম, কতগুলো ভিউ নিব এখানে, $2.05 স্লো হবে, ফাস্ট হবে এটা। আচ্ছা, ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে কোয়ান্টিটি কতগুলো ভিউ, তখন আমি দিলাম যে আমি 1000 ভিউ নিব। হ্যাঁ, চলে যাও কালকে, তাহলে সকাল সকালে এসো, ওই কাজ শুরু করবো 12:30টার দিকে। হ্যাঁ, সবাই ডোমেন দিয়ে কিওয়ার্ড দিয়ে বুঝাই দিব আর কি। 11:30, না না 12:30। হুম, 4টার দিকে চলে যাও। কিসের হবে? হয়তো 4টার দিকে চলে যাবা। আচ্ছা, 1000 ভিউ, তারপরে হচ্ছে এখানে লাইক একসাথে দিয়ে জাস্ট সেন্ড করে লাইক ভিউ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন ভিউ যেভাবে নিলাম, লাইক নেওয়ার সিস্টেম একই রকম। ধরেন যেখানে ভিউ না নিয়ে আমি নিব ইউটিউব লাইক। হ্যাঁ, তারপর ঠিকভাবে এখানে হচ্ছে যে এই যে 1000 লাইক $1। ওকে ফাইন, তারপর আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। লাইক কত লাইক নেবেন? ধরেন 100 লাইক। 100 লাইকের দাম 11 সেন্ট। সাবমিট করে দিলে 100 লাইক শুরু হয়ে যাবে। 5-10 মিনিট সমস্যা নেই, 5-10 মিনিট সমস্যা নেই, আবার 5-10 মিনিট তো সময় লাগবেই। তবে মাঝখানে আমরা এরকমভাবে র্যাঙ্ক করাতাম, ধরেন যে একটা ভিডিও আপলোড করে প্রাইভেট করে রাখতাম, প্রাইভেট করে ওই ভিডিওটাকে, প্রাইভেট না ওই আনলিস্টেড করে রাখতাম, আনলিস্টেড করে ওই ভিডিওটাকে বুস্ট করে দিতাম, বুস্ট করে কিছু ভিউ বাড়ায়, তারপরে হচ্ছে এটাকে ছেড়ে পাবলিক করে দিলে তখন এই ভিডিও র্যাঙ্ক করতো। এখন সিস্টেমটা নাই, এখন সিস্টেম কাজ করে না, চেঞ্জ হয় মাঝে মাঝে, মার্কেট দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার লাইক, একইভাবে কমেন্ট, ধরেন আমি লিখব যে ইউটিউব কমেন্ট, কমেন্ট দিয়ে কমেন্ট, ধরেন যে আপনি কতগুলো কমেন্ট আপনি নেবেন, 1000 কমেন্টের দাম $16। আপনাকে মিনিমাম 10টা কমেন্ট এখানে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে ধরেন যে কমেন্টগুলো কোথায় পাবেন? আপনি অন্যান্য ভিডিওতে যাবেন, ভিডিও যাওয়ার পরে ওই ভিডিওর নিচে দেখবেন যে কমেন্ট আছে অনেক। এটা তো নতুন চ্যানেল। এই যেসব ভিডিওর নিচে অনেক কমেন্ট আছে, কমেন্টগুলো কপি করে নেবেন, কপি করে ওখানে বসাই দিবেন। মানে এরাই দেখাবে, ওরা দেখাবে এই কমেন্টগুলি ওখানে হবে, তাই না? মানে আমি যা সেট করে দেব ওইটাই দেবে, ও তাই দেবে না, না আমার দাওয়াটা জিনিস, আমার দাওয়াটা দেবে। না, এটা দেওয়া যাবে না কিন্তু, আনসেভ ওনার হ্যাক ও লিখছে। হ্যাঁ, ভালো ভালো দেখে ওই 1:38 ওটা দেওয়া যাবে, মানে 1 মিনিট 38 সেকেন্ডে এই বিষয়টা বলা হয়েছে। এই ঘরে কমেন্টগুলো খুব ভালো। আমার তো ওইটা ইয়ে করা নাই, কি জানি সিস্টেম করে এটা, মানে ওই যে ব্রেকিং, মানে কোন সময় কোনটা এটা তো করতে হয়। হ্যাঁ, করতে হয়। তো ধরেন যে না করলে এইভাবে কমেন্ট করে দিতে পারেন, সমস্যা নেই। মানে আমি করি না, তাও এটা দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে হ্যাঁ, ওই তো কমেন্ট এখানে নামগুলো দিয়ে দিতে হবে। আপনি এই কমেন্টগুলি তো দিবেন, আপনি এই কমেন্টগুলো নাম সহ না, নাম সহ না, নাম সহ না, তো শুধু কমেন্টটা। এই দেখেন, এইভাবে আমরা কমেন্টগুলো এখানে বসাই দিব আর কি। তাহলে নাম ওরা কি বাই ডিফল্ট দিয়ে দিবে? নাম ওরা বাই ডিফল্ট দিয়ে দেবে। ও আমি বলছি নামটা তো এই না না না, নাম যদি দিতে পারো কমেন্টও দিয়ে দিতে পারো। দুই একটা তো নেগেটিভ কমেন্টসও দিতে হবে, নাকি সবই পজিটিভ দিতে হবে? না, পজিটিভই দিবেন, নেগেটিভ দিবেন কেন? টাকা দিয়ে কিনে নিয়ে নেগেটিভ কমেন্ট কিনবেন? তৈরি করতেছি তো তাই আর কি। না, সমস্যা নেই। ইউ আর স্ক্যামিং অন দ্যাট, নেগেটিভ আর সর্বনাশ, এই জন্য পরিবার দেখতে হবে। আচ্ছা, আমরা একটা ভিডিও ওপেন করি।
আচ্ছা ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন 10টা দিয়ে, তারপরে এখানে সাবমিট করে লিঙ্ক, ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন। মিনিমাম ধরেন যে দিলেন যে 40টা, ঠিক আছে, তাহলে 40টা কমেন্ট দাও। এই যে কিউকিউতে অনেক প্রাইস কমাই দিছে, অনেক কমাই দিছে। এটা আমার জানা নেই। না না 40টাই দিতে হবে। আপনি এখানে সংখ্যা যতগুলো দিবেন ততটা কমেন্টই এখন লিখে দিতে হবে আপনাকে। হ্যাঁ দিতে হবে তো। টাকা তো আপনি নিয়ে নিবে এখান থেকে। ধরেন যে এখানে 40টা, এখানে দিলেন 40টা কমেন্ট, ঠিক আছে, তাহলে এখানে 40টা কমেন্ট এখানে লিখে দিতে হবে। লিখে দিয়ে এখানে ভিডিও লিঙ্কটা দিতে হবে যে কোন ভিডিওর নিচে আমি কমেন্টটা নিতে চাচ্ছি। জি, যদি এখানে সাবমিট করে দিলে ওই ভিডিওর নিচে 40টা কমেন্ট পড়া শুরু হয়ে যাবে একটু পর থেকে। টাকা তো আগে থেকে ডিপোজিট করে নিতে হবে আপনাকে। নিলে তখন ক্লিক করার সাথে সাথে আপনি টাকা ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে আর এই কাজটা ওরা শুরু করে দিবে। এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এই কাজটুকু করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। এখন হচ্ছে যে আপনার তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস। এখন আমাদের ওইখানে ওয়ার্ক প্ল্যান হচ্ছে, আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে একটা চ্যানেলে মানে ধরেন যে এক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। একটা চ্যানেলে যত কম ভিডিও ততই ভালো। ধরেন যে একটা চ্যানেলে আপনি 2-3টা ভিডিও দিলেন, এর বেশি দিলেন না, কিন্তু একটা চ্যানেলে এই সপ্তাহে ভিডিও দিলেন, আবার পরের সপ্তাহে ওই চ্যানেলে গিয়ে ভিডিও দিলেন, এভাবে দিলে ভালো। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার দরকার নাই। এটা তো জাস্ট প্র্যাকটিস করবেন। হ্যাঁ ফ্রি আপলোড করা যাবে। আচ্ছা, আর হচ্ছে যে আপনাদের যেটা ওয়ার্ক প্ল্যান হবে আর কি ইউটিউব মার্কেটিং কাজ করার জন্য, ওয়ার্ক প্ল্যান হিসেবে আপনারা ধরেন আমাদের টার্গেট হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিংটা নিয়ে কাজ করব। আমাদের টার্গেট হচ্ছে যে আমি ইউটিউব থেকে মাসে কত $200 ধরেন ইনকাম করব শুধু ইউটিউব মার্কেটিং করে। আর যদি এরকম প্ল্যান আপনার হয় তাহলে যদি আপনার $200 শুধু প্রফিটের টার্গেট থাকে, তাহলে $200 প্রফিট করতে ধরেন যে আপনার মিনিমাম 7টা বা 6টা চ্যানেল কিনতে হবে। 6টা চ্যানেল, অর্থাৎ $60 বাজেট করতে হবে। $60 আপনি বাজেট করতে হবে, ঠিক আছে। $60 বাজেট, তখন 6টা আপনি চ্যানেল কিনলেন। হ্যাঁ, এক্ষেত্রে যদি বেশি ওল্ড হয় তত বেশি ভালো হবে আর কি। বা আপনি ধরেন যেখানে 4টাই কিনলেন, ধরেন 4টা চ্যানেল কিনলাম, ওই যে $15 করে যেটা সেটাই কিনলেন, ধরেন $60। 5 তো পাওয়া যাবে না, 6, কারণ 6 থেকে তো গুগল এটা কিনে নিছে, 6 থেকে তো গুগলের কাছে এটা। আর 2004 থেকে 6 পর্যন্ত হচ্ছে যে ওই কাজ ছিল, যিনি মালিক ওনার কাছে ছিল আর কি। তখন তো চ্যানেল ছিল না, এই জন্য তো সর্বোচ্চ 6 থেকেই পাওয়া যায় সব, 6-এর আগে তো পাওয়া যায় না। আচ্ছা, $60 আপনি এখানে কস্টিং যাবে। আর এই চ্যানেলগুলোতে ধরেন যে আরও বুস্টিং করার জন্য আপনি ধরেন যে আরও $20 আর বুস্টিংয়ের জন্য রাখবেন, ঠিক আছে। বুস্টিংয়ের জন্য আপনি আরও $20 বা $30 বাজেট রাখবেন। তো $20 বা $80 যদি আপনি ইনভেস্ট করেন, আপনার এখানে $200-250 অনায়াসে চলে আসবে এই বাজেট থেকে আর কি। এখন এই বাজেট যদি প্রতি মাসে কন্টিনিউ করেন তাহলে প্রত্যেক মাসে আসবে। হ্যাঁ, নেক্সট মান্থ আবার মনে করেন এটা আপনি এক মাস ধরে আপনি 4টা চ্যানেল নিয়ে 4টা বুস্টিং কাজ করলেন, বা 2 সপ্তাহ ধরে করলেন, তারপর আবার 2 সপ্তাহ পর আবার 4টা চ্যানেল নতুন করে নেবেন। একবার কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে কোনো সময় হয় কি, ধরেন একটা ভিডিও র্যাঙ্ক করছে, মাঝে মাঝে নেমে যায়, তখন কি করতে হয়, তখন ওই ভিডিওটাকে আবার একটু বুস্ট করে দিতে হয়। শুধু লাইক কমেন্ট করে বুস্ট করে $2 খরচ করলেই বা, তখন আর $5 লাগবে না, তখন আর $2-3 খরচ করলেই হবে। শুধু ভিউটা বাড়াই দিলেন, ধরেন যে তখন 200 ভিউ বাড়াই দিলেন, 10টা লাইক 10টা কমেন্ট ফেলাই দিলেন, তখন আবার র্যাঙ্কিংয়ে চলে আসবে। কারণ তো র্যাঙ্ক করা জিনিস, ওখানে তো আর বেশি লাগবে না, তখন অল্প করলেই হবে। এই সিস্টেম মাঝে মাঝে এটাকে রিনিউয়াল বলে আর কি, রিনিউ করা, র্যাঙ্কিংয়ের জন্য ফেরত নিয়ে আসা। কারণ মাঝে মাঝে যখন আপনার সাথে অন্যরা ভালো, তখন অন্যরা র্যাঙ্কিংয়ে চলে যাবে, তখন অন্যদেরকে আপনার কম্পিটিশন করার জন্য তখন আপনারটা একটু বুস্টিং করে দিয়ে তখন আপনারটা আবার নিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রতি মাসে কি চ্যানেল কিনতে হবে? মানে 4টা চ্যানেল, ধরেন যে আপনি 4টা চ্যানেল নিয়ে আপনি 4 সপ্তাহে কাজ করেন, অসুবিধা নেই। বা আপনি ধরেন যে 15 দিন টাইমের মধ্যে 4টা চ্যানেলে কাজ কমপ্লিট করেন, তার 15 দিন পর আবার 4টা চ্যানেল কেনেন।
চ্যানেল কেনার কাজটা কন্টিনিউ রাখতে হবে না, এটা আপনার ইনভেস্টমেন্টটা কন্টিনিউ থাকবে। ও আচ্ছা, তাহলে আমার বুঝতে তাহলে আমাকে এই যে মানে চ্যানেল প্রত্যেক মাসে মাসে কিনতে হবে, রাইট? আবার ট্যাক্স চ্যানেল দিয়ে আবার কোনো দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এরপরে যা হয় সেটা আগের দিয়ে এটা বোনাস সাসপেন্ড হইতে পারে, থাকতেও পারে, হুম, যা পাই বোনাস, যা পাই বোনাস। 15 দিন তাহলে আগে যেন হতো। হ্যাঁ কিন্তু মনে করেন আজকে যে 4টা চ্যানেল কিনলাম, আগামী মাসেও কি এই 4টা চ্যানেল নিয়ে কাজ করা সম্ভব? আসলে হয় কি, ধরেন 4টা চ্যানেলের মধ্যে ধরেন এই চ্যানেলগুলো আবার সাসপেন্ড হয় বিভিন্ন কারণে। এখন আচ্ছা। ধরেন আপনি 15 দিনের মধ্যে আপনার টার্গেট থাকবে যে আমি যদি $80 ইনভেস্ট করি, তাহলে আমার জন্য ধরেন যে 80 দোকানে 160, কমপক্ষে $160 যেন আসে কমপক্ষে, তাহলে আপনার $80 প্রফিট হয়ে গেল। এরপরে আপনার যা আসে ধরেন এটা বোনাস, আচ্ছা, বুঝছেন? তো এটা এখন এই ডিউরেশন আপনি নেক্সট যতবারই করেন, ধরেন আপনি নেক্সট সবসময় আপনি মাথায় থাকবে যে আমি যদি $110 $80 ইনভেস্ট করি, আমার $80 ইনভেস্ট করলে $160 বেশি আসবে কমপক্ষে। নিয়মগুলো সব কিছু ঠিক মতো কাজ করলে আবার 200 প্লাস আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ধরেন 4টা চ্যানেল থেকে ইনকাম আসা লাগবে না, 4টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল যদি হিট করে, একটা চ্যানেল থেকে আপনার $200 প্লাস চলে আসবে মিনিমাম। আর যদি একটা মধ্যে দুইটা করে তার বাম্পার মানে এইটাই বললাম আর কি, এই জন্য একটা চ্যানেলের কথা বললাম না, কারণ একটা চ্যানেল করলে রিস্ক হয়, একটা চ্যানেল করলে রিস্ক হয়ে যায়। ধরেন যে একটা চ্যানেল নাও হতে পারে, নাও করতে পারে, সাসপেন্ড করে দিতে পারে, এই জন্য একটা চ্যানেল নিয়ে গ্যারান্টি সহকারে বলা যায় না, কিন্তু 4টা চ্যানেল নিয়ে কাজ করলে একটা একটা করবেই, এটা নিশ্চিত। আচ্ছা, তো সাসপেন্ড কেন হয় এটা? মানে আমি যদি নিয়ম মেনেই যদি না আসলে কি, use করি। আমরা তো ধরেন নিয়ম বলতে কি, ওদের অনেক নিয়ম কারণ আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো দেখেন ওদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই নিয়মটা হচ্ছে এরকম যে যখন ইউটিউব থেকে মানুষ অন্য একটা ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে, এটাকে ওরা কমিউনিটি গাইডলাইনের মধ্যে নিয়ে নিয়েছে, কারণ ইউটিউব থেকে তো মানুষ আমাদের ওয়েবসাইটে চলে আসছে, এটা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যায় আর কি, ঠিক আছে? এই কারণে ওরা অনেক সময় সাসপেন্ড করে, আর এছাড়া তো ওদের কারণের আসলে অভাব লাগে না। এই না, আমি বুঝি নাই বিষয়টা। ইউটিউব থেকে অন্য মানে চ্যানেলে ইউটিউব মানুষ, যখন একজন মানুষ ইউটিউব দেখতে আসে, সে ইউটিউব দেখতেছে, দেখতে দেখতে সে ইউটিউব থেকে অন্য সাইডে চলে গেল, এইটা ইউটিউব পছন্দ করে না। না, এটা তো আমিও করব না, ঠিকই আছে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ইউটিউব এটা পছন্দ করে না, তো এটা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে, তো এই কারণে কম ধরে, তো অন্যান্য বিভিন্ন কারণে এরা ধরে থাকে আর কি, বিভিন্ন ধরনের প্রবলেম ধরে। যেমন আপনারা ধরেন যে যত চেষ্টা করবেন আর কি, যে আপনার ইগুলো চেঞ্জ করা, মানে যেমন হ্যাক স্প্যামিং কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, যেমন মানুষকে আঘাত করা বা মানুষ খারাপ লাগবে, কষ্ট পাবে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোতে না ইউজ করা, টাইটেল ডিসক্রিপশন মধ্যে বা থাম্বনেলের মধ্যে, তো অনেকগুলো গাইডলাইন আছে। তো আমাদের মেইনলি আপনারা মেনটেন করবেন হচ্ছে যে আর আমাদের চ্যানেলগুলো সাসপেন্ড করে মূলত ওই কারণেই, ওই যে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসে এই কারণে। আচ্ছা, ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আসলে ভিডিও তো পাবলিশ করা দেখালেন, কিন্তু কমেন্টের ভিতরে বা কোনো জায়গাতে তো আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়ার বিষয়টা তো আমার মনে হয় নজরে আসলো না, বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বলছি আমরা link কোথায় দিই? বলছি বিষয়টা এমনি যা বললাম এগুলো কি সে ক্লিয়ার কিনা? জি, এই পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওর মধ্যে আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি না, জি জি জি, ওইটাই আমাদের ওয়েবসাইট নাম, মানে ওইটা দেখেই চলে আসবে 1 নম্বর, আচ্ছা ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে যে আমরা যখন ভিডিওটা ইউটিউবে আপলোড দিব, আপলোড দেওয়ার পরে আপনারা এই কমেন্টসে আর কি, হ্যাঁ, ভিডিও কমেন্টসে আপনার লিঙ্কটা পিন করে দিতে পারেন। প্রথমে ভিডিওতে কমেন্ট করে আসবেন, তারপরে সেই লিঙ্কটা পিন করে দিবেন আর কি ওয়েবসাইটের। কমেন্টটা কি অন্য ডিভাইস থেকে করতে হবে নাকি আমরা সেম ডিভাইস থেকে করলেও সমস্যা নেই, সেম ডিভাইস থেকে করলেও সমস্যা নেই। আচ্ছা, সেম ডিভাইস থেকে ভিডিওটা সার্চ করে নিয়ে ওখানে আমরা কমেন্ট করব, করার পরে ওটা পিন করে দেব। ওইটাই পিন করে দিবেন, হ্যাঁ, লিঙ্কটা পরবর্তীতে পিন করে দিবেন। তবে এটা চাইতে ওয়েবসাইটের ভিতরে মানে ভিডিওর মধ্যে নাম দিয়ে দিবেন, ওইটাই বেশি কার্যকরী হবে আর কি, হ্যাঁ। বুঝতে পারছি। ভিডিওর লিঙ্কটা তো এখানে থাকে, কই গেল?
আচ্ছা, এই যে এখানে এসে জাস্ট কমেন্টটা করে দিবেন আর কি। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের ধরেন যেখানে ক্লিক হেয়ার বা ওয়েবসাইট লিঙ্ক লিখে বা দিতে পারেন যে হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেন। লিখে আপনার যে ওয়েবসাইট বা আপনার যে ইউআরএল ওটাকে শর্ট লিঙ্ক করে দিতে পারেন। আর ডিরেক্ট দিলে তো লিঙ্কটা অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক না? ধরেন আপনি ডাইরেক্ট আপনার রোবলক্সের লিঙ্কটাই দিয়ে দিলেন, এটা শর্ট করে দিবেন আর কি। বা আপনি এই লিঙ্কটার পাশাপাশি ধরেন এই লিঙ্কটাও দিতে পারেন সরাসরি, এই যে এই লিঙ্কটা, বা আপনি এই লিঙ্কটাও অর্থাৎ ল্যান্ডিং পেজের লিঙ্কটাও ক্লিক করে এটা শর্ট করে নেবেন আর কি। হ্যাঁ, ওই যে বিটলি আছে না, বিটলি বা কার্টলি, জি জি জি, ওখান থেকে শর্ট করে নেবেন। সেক্ষেত্রে আমাদের এটা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে চলে গেল, আবার ইট করে দিবেন। কমেন্ট তো নিজেরই। জি জি জি, ধর মাঝে মাঝে তো শর্টলি বিটলিতে প্রবলেম হয়, লিঙ্ক সাসপেন্ড করে দেয়, তখন হচ্ছে যে আপনি নিজে নিজে করে নেবেন। জি জি, অনেকগুলোই পাওয়া যায় এরকম, শর্টনার অনেক আছে। হ্যাঁ, আরো অনেক শর্টনার আছে, জিজি আছে, তারপরে আইপি শর্টনার আছে, বিভিন্ন ধরনের শর্টনার আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ল্যান্ডিং পেজের লিংক ইউজ করি তাহলে তো আমাদের ট্রাফিকটা ওয়েব পেজ ভিজিট হবে না নাকি? দরকার নেই, আমরা ল্যান্ডিং পেজে গিয়ে তারা ডাইরেক্টলি এটা করে নিল আর কি, সমস্যা নাই তো। এই যে পিন করে দিলে তখন এই যে এটা পিনে থেকে যাবে আর কি, পিন কমেন্টে থেকে। হ্যাঁ, এই যে সবসময় এটা উপরে থেকে যাবে, বুঝতে পারছেন? তবে সবচেয়ে কার্যকরী হচ্ছে যে এই যে এখান থেকে তো ওয়েবসাইটের নামটা লেখাই আছে, সেখান থেকে দেখেই ক্লিক করে যাবে আর কি আস্তে আস্তে। ওকে, তাহলে হচ্ছে এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আপনারা নতুন চ্যানেলগুলোতে প্র্যাকটিস করেন, তারপরে ওল্ড চ্যানেলে কাজ শুরু করবেন, ঠিক আছে? অফিস থেকে তো একটা চ্যানেল আপনারা পাবেন, পরবর্তীতে আপনারা যারা পাবেন তারা পাবেন, আর পরবর্তীতে হচ্ছে আপনারা নিজেরা বাই করে কাজ শুরু করবেন আর কি, ঠিক আছে? তবে ইউটিউব হচ্ছে একটা খুবই ট্রাস্টেড প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম। এখান থেকে এবং ইউটিউবের ট্রাফিক মনে রাখবেন সব মার্কেট প্লেসের ম্যানেজাররা পছন্দ করে, সব কোম্পানি পছন্দ করে। আপনি যদি কাউকে বলেন যে আমি ইউটিউব ট্রাফিক তোমাকে দিব, দেখবেন যে আপনাকে আদর করবে আর কি, আমার এটাই দরকার। কারণ ইউটিউব ট্রাফিকগুলো হয় কি খুব টার্গেটেড ট্রাফিক। ধরেন যারা হ্যাঁ সার্চ ইঞ্জিনে যেহেতু এই কারণে এগুলো টার্গেটেড, মানে যেই মানুষের দরকার। আপনি ইউটিউব ভিডিও কখন দেখেন? একটা জিনিস ভিডিও যখন আপনার দরকার হয়, ঠিক না? তখন সেটা আপনি দেখেন। এই জন্য ইউটিউব ট্রাফিকটা হচ্ছে খুবই টার্গেটেড অডিয়েন্স। এই জন্য যদি কাউকে আপনি বলেন যে আমি ইউটিউব ট্রাফিক দিব, ওরা খুব পছন্দ করে ইউটিউব ট্রাফিক, ঠিক আছে? হ্যাঁ, দিছি না ওই যে ভিডিও এডিটিং সময়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন হচ্ছে রাত্রে 10টায় আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আগামী ক্লাস থেকে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। আর একটা রিভিউ করতে পারি, দেখি রিভিউ করতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব, ঠিক আছে? আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি বলছি আর কি, সবার জন্য তো বলতে পারবো না, মনে হয় আমাদের সামনে আগানো ভালো হবে। এই পর্যন্ত তো ক্লিয়ারই আছি, আর এবং ভিডিওগুলো তো আমাদের কাছে আছে। না, এখন হচ্ছে আপনারা তো আমাকে এটা দেখাবেন ক্লিয়ার আছেন কি আছেন না, সেটা হচ্ছে যে একটা পাঠাবেন, পাঠানে মানে ভিডিও বানাই আপনাদের নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে আমাকে পাঠাবেন, চ্যানেল দিয়ে পাঠিয়ে দিলে তো আপনি বুঝতে আপনি দেখেই বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে রিভিউ লাগবে কিনা এটা তো হ্যাঁ বুঝতে পারবো, তাহলে তখন যে দেখে বুঝতে পারবে যে রিভিউ দরকার, রিভিউ করলাম। না হলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন যে আমরা যদি শুধু মার্কেটিং শিখতেই থাকি তো আমাদের তো লাভ হবে না। আমাদের প্রত্যেকটা জিনিস এমনভাবে শিখতে হবে যেন প্রত্যেকটা কাজ আমি নিজে নিজে করতে পারি, অ্যাপ্লাই করছি আমি, যেন সেইটা আমি যেটা শিখলাম সেটা যেন আমি অ্যাপ্লাই করতে পারছি এবং এখানে আমার কাজে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আসলে শেখাটার মূল্যায়ন হবে, প্লাস আপনার নিজের কাছেও ভালো লাগবে যে আমি একটা জিনিস শিখতেছি এবং সেই কাজটা আমি নিজেও করতে পারছি। যে উদ্দেশ্যে করা এটা আমার সেই উদ্দেশ্য ফুলফিল করছে। ইয়েস, এটাই। আমাকে শুধু শেখার জন্য শিখলে তো হবে না, আমাদের কাজের জন্য শেখা, সেই কাজটা যদি করতে না পারি তাহলে আসলে হ্যাঁ কোর্স করি এইটাই
শেখার জন্য তো আপনি ইউটিউব থেকেও শিখতে পারবেন, এই শেখার জন্য তো আর অনেক কিছু জানিও আর শেখার জন্য তো ইউটিউব থেকেও শেখা যায়, ঠিক না? অনেক কিছু শেখা যায়, কিন্তু সেটা কিন্তু টোটালি প্রুফ করা যে আমি অ্যাকচুয়ালি কাজটা করতে পারছি, এটাই তো মানে মেইন জিনিস। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আগামী দিন থেকে শনিবার অর্থাৎ রাত 10টায় শুরু হবে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।